করতে আসছি, আমাদের জানতে হবে যে আমাদের বোনাসটা কোথায় থেকে আসে, কিভাবে আসে। হ্যাঁ, কেন আমার বোনাসটা কম, বা কিভাবে আমি আমার এই বোনাসটাকে বৃদ্ধি করতে পারবো। তো এই বিষয়ের উপরেই কিন্তু আজকে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের স্বপ্নবাস টিমের আইডল আজিজুল হাকিম স্যার। স্যার কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে খুব চমৎকার ভাবে ভেঙে ভেঙে আলোচনা করে থাকে। বিশেষ করে নতুনদের জন্য কিন্তু আমাদের আজিজুল হাকিম স্যারের প্রোগ্রাম গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারাই আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা মনোযোগী হবেন। একটু আপনাদের আপনাদের জায়গা থেকে একটু মনোযোগী হবেন, তাহলেই কিন্তু আপনি আজকের আলোচনাটা বুঝতে পারবেন। যদি আপনি সম্পূর্ণ আলোচনাটা না শোনেন, হ্যাঁ, যদি একটু গ্যাপ দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর হিসাব মিলাতে পারবেন না। মনে রাখবেন আমার কথাটা, যদি আপনি একটু গ্যাপ দিয়ে ফেলেন, হ্যাঁ, ওই যে আমাদের আপনার আহ, বীজগণিতের অঙ্কের মতো, যদি একটা লাইনে যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অঙ্ক আর মিলবে না। হ্যাঁ, একটা লাইনে যদি আপনি একটা জায়গায় যদি একটু ভুল করে ফেলেন, লাস্টে গিয়ে কিন্তু আপনার অঙ্কের রেজাল্ট কিন্তু আর মিলবে না। তো সেম ভাবে আমাদের আজকের এই আলোচনাও সেই রকম কিন্তু। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে হিসাব কিতাব হবে যে আমরা কেন 100 টাকা বোনাস পাচ্ছি, কেন 500 টাকা বোনাস পাচ্ছি, আবার কেন 5,000 টাকা বোনাস পাচ্ছি। হ্যাঁ, আবার কেউ কেউ 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বোনাস পাচ্ছে। কেন এটা? হ্যাঁ, কি কিভাবে আমাদেরকে কোম্পানি বোনাসটা বন্টন করে দেয়, সেই বিষয়টা। হ্যাঁ, তো আমরা সবাই একটু মনোযোগী হব। তো আমি দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক সিনিয়র লিডাররাও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মাশাল্লাহ। আচ্ছা, আমার জানা মতে আজকে আমাদের স্বপ্নবাস টিমে কিন্তু আমরা জানি এসএসডি আমরা 3 জন সিনিয়র স্টার ডায়মন্ড। আমি দেখতে পাচ্ছি কামাল হোসেন এসএসডি। জি কামাল হোসেন ভাই, আপনাকে আমি অ্যাকচুয়ালি চিনতে পারতেছি না, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি। আপনি একটু আপনার পরিচয়টা দিবেন ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কামাল হোসেন ভাই, আপনি কোথায় থেকে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কামাল হোসেন, কুয়েত প্রবাসী। দেশের বাড়ি মাদারীপুর। আর ডিআরসন সিস্টেমে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, কোন কোন টিমে আছেন ভাইয়া? ডাইনামিক টিমে নুল আফসার স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি, আমাদের কুমিল্লার। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদের এই লিঙ্কটা পেলেন কোথায়? লিঙ্কটা পাইছি একটা গ্রুপে, সঠিক গ্রুপটার নাম মনে নাই, কারণ অনেকগুলো গ্রুপে যুক্ত আছি তো। তো মোটামুটি আমার আচ্ছা গ্রুপেও আচ্ছা, শেয়ার একটু করছি কি আলহামদুলিল্লাহ। একটু কি বলা যায় যে কে লিঙ্কটা শেয়ার করছে, মানে ওই ওই গ্রুপটা দেখে আহ মানে আপনার কি নাম থেকে লিঙ্কটা শেয়ার শেয়ার করছে, বলা যায় কি একটু ভাইয়া? জি, আমাকে একটু দেখতে হবে, সময় দিতে হবে অবশ্যই। ট্রাই জি করতেছি। জি। জি, এখানে মাওলানা এস মাওলানা এম সি মুরাদ হোসেন। জি, মাওলানা এম সি লেখা, মাওলানা বাংলায় লেখা, এম সি লেখা, জি জি, মুরাদ একটু হোসেন স্যার একটু শেয়ার করছেন। একটু স্ক্রিনশট দিয়ে জি একটু স্ক্রিনশট দিয়ে আপনি ওই যে কমেন্ট বক্সে দিয়ে দেন। আহ, তাইলে আমি এই- এই দেখে নিবো, আমি সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, আপনি একটু ওকে, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে ওইটার ওই যে আমাদের ইয়েতে আপনার জুমের কমেন্ট বক্সে দিয়ে দেন। হ্যাঁ, জি। ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ। জি কামাল হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ, থাকেন ইনশাল্লাহ। আহ তো যাই হোক, আমরা আর দীর্ঘায়ু করব না, আমরা লেট করব না। কারণ আহ, দেখতে দেখতে কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 10টা বেজে গেছে। তো আমরা আবার রাত 12টায় কিন্তু আমাদের আরেকটা চমৎকার প্রোগ্রাম হয়। আপনারা জানেন যে রমজানের স্পেশাল আড্ডা।
বিজনেস আড্ডা আমাদের শাহজাহান হাজি ননি স্যার করে থাকেন। তো আমরা আবার ইনশাল্লাহ বিজনেস আড্ডায় যুক্ত হই। তো আমরা শুরু করে দিব। আমি আর দীর্ঘায়ু না করে এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আজকের স্পিকার জনাব আজিজুল হাকিম স্যারকে। জি লিডার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে সকল পার্টিসিপেন্ট সবাই কমেন্ট বক্সে আমাদের লিডারকে ওয়েলকাম জানাবেন। জি লিডার, আপনি কন্টিনিউ করুন প্লিজ। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি লিডার, একদম ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ এমডি আব্দুল্লাহ, সিনিয়র স্টার ডায়মন্ড, আমার প্রিয় বিজনেস পার্টনার। আজকের প্রোগ্রামটা পরিচালনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এন্ড ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ডিএক্সএন স্বপ্নবাস টিম কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। এন্ড যারা ভিন্ন ধর্মের আছেন, অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। তো আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এখন পর্যন্ত যারা যুক্ত আছেন এবং ইউটিউবে যারা আছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, মোবারকবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্যান্য ধর্মের যারা আছেন আপনাদেরকে আদাব। তো আমি আলোচনার পূর্বেই কিছু বিষয়ে কথা বলি, সেটা হলো যে দেখেন, আমরা প্রতিদিন রাত্রে 9টায় একটা ট্রেনিং হয়, 9টা 45 মিনিটে, যেটা রমজানের কারণে হচ্ছে 9টা 45, নর্মালি 9টাই হয়। তো ওইটা পাবলিক মিটিং, ওইখানে সবাই অ্যাটেন্ড থাকে, সমস্যা নাই। আজকেও ওই মিটিংটা হচ্ছে, মানে ওই মিটিংটা কিন্তু আজকেও হচ্ছে। তো তো এখন বিষয়টা হলো যে, তাহলে আমরা কেন আলাদা করে মিটিংটা করলাম? আমরা কেন আলাদা করে করলাম? বিকজ যে মাঝে মাঝে, আচ্ছা, তো ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে যে প্রোগ্রামটা হয় সেটা, সেখানে সকল টিমের লোকজন থাকে। এখন এত লোকের মাঝে তো আসলে বুঝে খুঁজে বের করা যায় না যে আমাদের টিমের কারা কারা আছে, আমাদের টিমের কারা কারা মিটিং করছে। এটা তো সম্ভব হয় না। তো যার কারণে আমরা কি করি যে আমাদের অ্যাক্টিভিটিস কেমন, আমাদের টিমের সবাই মিটিং আসলে করছে কিনা, ওই কারণে আমরা নিজেরা জুম লিংক দিয়া অন্তত সপ্তাহে একবার বা 15 দিন একবার আমরা আলাদা করে মিটিং করে বোঝার চেষ্টা করি ভাইবটা, যে আমাদের টিমের লোকজন, যেমন এই যে বুঝলাম যে 250 জন যুক্ত আছে, তার মানে এই 250 জন নিয়মিত মিটিং করে, কিন্তু সবাই একসাথে মিটিং হওয়ার কারণে এটা বোঝা যায় না। তো এটা হলো বোঝার একটা মাধ্যম। এখন আমি সবসময় বলি, যখন স্বপ্নবাস টিমের ব্যানারে কোনো প্রোগ্রাম হবে, অথবা দেখবেন আব্দুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েট, শাহাবুদ্দিন অ্যান্ড অ্যাসোসিয়েট, নাজমুল অ্যান্ড অ্যাসোসিয়েট, এই স্বপ্নবাস টিমের ভেতরে কেউ যখন কোনো প্রোগ্রাম করবে, ওই জুমের লিঙ্কটা কেউ অন্য কোনো গ্রুপে দিবেন না। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো মেসেঞ্জার গ্রুপ দিবেন না। এখন বলবেন স্যার দিলে কি হবে, আপনার কথা শুনলে কি কম পড়ে যাবে? কখনোই না। আমি চাই আমার কথা সবাই শুনুক, সকল টিমের লোক শুনুক, জানুক, শিখুক, বিজনেস করুক। ডিএক্সএন হলো উইন উইন প্ল্যানের বিজনেস। সবাই যদি সবার কথা শুনে সফল হয়, কারো কমতি হবে না। কিন্তু আমার কথা সবাই শোনার জন্য প্ল্যাটফর্ম আছে আলাদা, সেটা হলো 9টা 45-এর যে ফিউচার মিলিনিয়ার মিটিং হয়, ওইখানে আসবে, ওইখানে সবার জন্য কথা বলি, সমস্যা নাই। কিন্তু সপ্তাহে একবার, 15 দিন একবার বা মাসে একবার, এই যে বোঝার জন্য যে আমাদের টিমের গ্রোথ কতটুকু আছে, কতজন পার্টিসিপেন্ট মিটিং করছে, এটা বোঝার জন্য যখন আমরা আলাদা করে মিটিং করি, এই মিটিং এ আপনারা কেউ অন্যদেরকে লিঙ্ক দিয়েন না। আর অন্যরাও কেউ মানে না আসার অনুরোধ। আমার কথা শোনেন, প্রয়োজনে ইউটিউব লিংকে যান। আর আসলে কি হবে, আসলে যেটা হবে আমি বুঝতেই পারলাম না, তাইলে আমার আলাদা করে মিটিং করার যে উদ্দেশ্যটা, ওটা বাস্তবায়ন হইলো না। মানে আমার টিমের কতগুলি লোক মিটিং করতেছে, আমার গ্রোথটা আসলে বাড়তেছে কিনা, আমার পার্টনাররা কি শেখার চেষ্টা করতেছে কিনা, মানে মানে এটা কি হইলো, আমি বুঝতেই পারলাম না। কারণ ওইখানেও যা, আবার এখানে মিটিং করতেছে, এখানেও অন্যান্য টিমের সকল লিডার এসে, ধরেন যে বিজনেস পার্টনাররা এসে বসে আছে। তাহলে আমি বুঝলামই না আসলে আমার টিমের অবস্থানটা কোথায়। তো এটা বোঝার জন্য আলাদা করে মাঝে মাঝে মিটিং করি। তো থাকেন, শোনেন, সমস্যা নাই। কিন্তু ওই যে ফিউচার মিলিনিয়ারে আসেন বা ইউটিউব লিংক আছে ওইখানে আসেন, কিন্তু যখন আলাদা করে মিটিং করি, আলাদা মিটিং এর লিঙ্ক গুলি স্বপ্নবাস টিম যেখানে লেখা দেখবেন, ওই মিটিংটা লিঙ্ক অন্য কোথাও দিবেন না। ওইটা শুধুমাত্র আপনার টিমে দিবেন, নিজের টিমে দিবেন, অন্য টিমে বাহিরে অন্য কোনো লিডার কাউকে দিবেন না। এটা আপনাদের ভালোর জন্যই
যে একটু বোঝার জন্য আমাদের টিমের গ্রোথ কতটুকু। আর এছাড়া যত মিটিং আছে আসুক, সবাই শুনুক, শিখুক। হ্যাঁ, আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। আমার উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারছেন আপনারা সকল। আমি তো উন্মুক্ত কথা বলি, এই যে সিরিজ প্রোগ্রাম করাই, সবাই কথা বলে, সবাই মানে আসে শোনে, সমস্যা না, এটা কোনো প্রবলেম না। তো আলাদা করে মিটিং করার উদ্দেশ্য হলো এইটা, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা অনেক সময় চলে গিয়েছে, আমরা কথা লং করব না। আচ্ছা, তো ভূমিকায় যাব না, মূল আলোচনায় যাব। আজকের যে সাবজেক্ট, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে বোনাস পে পলিসি। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে ডিএক্সএন আমাদেরকে প্রত্যেক মাসেই আমাদের ইনকামটা বুঝিয়ে দেয়। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে আমার মনে হয় একমাত্র কোম্পানি ডিএক্সএন, যে কোম্পানি কখনো বোনাস নিয়ে, ইনকাম নিয়ে কখনো মানে ঘোরায় না। আমি ডিএক্সএন এর আগেও 2টা কোম্পানিতে কাজ করেছি। তো এমন হয়েছে যে আমার অ্যাকাউন্টে আইডিতে টাকা ঢুকছে, মানে কোম্পানির যে সফটওয়্যারের আইডি, এর মধ্যে টাকা ঢুকছে, আমি টাকাটা নিতে গেছি, আমাকে বলছে যে ফিল্ডের থেকে সেল নিয়ে আসেন, ওই সেলস থেকে আবার আপনি টাকা নিয়ে নিয়েন। এরকম কাউতালি করছে, ঘোরাইছে। তো একমাত্র কোম্পানি ডিএক্সএন, যেটা আমি গত 4 বছর ডিএক্সএন এ আছি, 7 তারিখ মানে 7 তারিখ। যদি কখনো কোনো কারণে 8 তারিখ হয়ে যায়, মানে প্রত্যেক মাসের 7 তারিখে আমাদেরকে ইনকামটা দেয়, এভরি মান্থ। কিন্তু যদি কখনো 7 তারিখের জায়গায় 8 তারিখ হয়ে যায়, দেখবেন অন্য কোনো না কোনো মাসে আবার ওইটাকে 6 তারিখে দিয়ে পুষিয়ে দেয়। যেমন আমাদের এই মাসে ইনকাম দিয়েছে কয় তারিখে? 6 তারিখে। মানে 7 তারিখ হওয়ার আগেই 6 তারিখে কি হয়েছে? ইনকাম দিয়ে দিছে। মানে এটা হলো কি, ওই যে কাফফারা আদায় করে কোম্পানি, যাতে কোনো সময় 8 তারিখ হইলে ওটা 6 তারিখে মানে একবার দিয়ে দিল, ওটা পোষায় গেল। তো এই যে কোম্পানি 7 তারিখে ইনকাম দেয়, আবার এই ইনকামটা সঙ্গে সঙ্গে তুলে ফেলানো যায়। তো এইটা আমি ডাইরেক্ট সেলিং এ বা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা কাজ করেছেন প্রিভিয়াস, অনেক কোম্পানিতে, অনেক ওয়েবসাইট, অনলাইন, এই সেই, খালি মোবাইলে দেখছেন টাকা ঢুকছে, বাট ওই টাকার ক্যাশ করতে পারেন নাই, এরকম হিস্ট্রি অভাব নাই, অনেক আছে, অনেক। বাট ডিএক্স এর এই জায়গাটাতে ব্যতিক্রম। তো আলহামদুলিল্লাহ আমাদের আইডিতে ইনকাম ঢুকেছে। তো এই ইনকাম নিয়েও কিছু কথা আছে। অনেক নতুন বিজনেস পার্টনাররা যুক্ত হচ্ছে আমাদের সাথে। তাদের কোশ্চেন যে আমার 150 টাকা কেন আসলো, অমুকের 500 টাকা আসলো, আমার কেন 200 টাকা আসলো, আমার কেন 1500 টাকা আসলো, আর একজনের 3000 টাকা আসছে। এই যে যে প্রশ্নগুলি, বা আমার টিমের ডাউনলাইনে যে আছে তার ইনকাম বেশি আসছে, তা আমার ইনকাম কম আসলো কেন, এটা এটা না বোঝার কারণে প্রশ্নগুলি আসে। এটা অবান্তর না, এই প্রশ্ন আসাটা স্বাভাবিক। যেমন এটা মেবি নভেম্বর বা ডিসেম্বরের কথা, আমার মানে ওই মাসের কথা আর কি। যে দেখেন, আমি তো এই যে এখানে আব্দুল্লাহ ভাই কথা বললো, আমি তার আপলাইন, আফরোজাপুর আপলাইন, শাহাবুদ্দিন ভাইয়ের আপলাইন। তো জানুয়ারি মাসের কথা, সরি ডিসেম্বর, নভেম্বর অথবা ডিসেম্বরের কথা, নভেম্বর হবে মেবি, ডিসেম্বর না। তো নভেম্বর মাসে, হ্যাঁ নভেম্বর মাসে আব্দুল্লাহ ভাইয়ের ইনকাম আসলো 1,32,000 টাকা। যিনি আব্দুল্লাহ ভাই যে এসএসডি আপনাদের সাথে কথা বললো, আজকের প্রোগ্রাম উপস্থাপনা করলো, তো নভেম্বর মাসে ওনার ইনকাম আসলো 1,32,000 টাকা। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ভাইয়ের টিমেরই আরেকজন বিজনেস পার্টনার আমাদের আফরোজা আপু, সবাই চেনেন, সিনিয়র স্টার ডায়মন্ড, খুব ভালো করছে। তো ওই মাসে আফরোজা আপুর ইনকাম আসলো আবার 1,30,000 টাকা। আব্দুল্লাহ ভাইয়ের কত? 1,32,000, আফরোজা আপুর 1,30,000। এখন স্বাভাবিকভাবে আমি যেহেতু ওনাদের আপলাইন, মানে আফরোজা আপুর উপরে আছে আব্দুল্লাহ ভাই, তার উপরে শাহাবুদ্দিন ভাই, তার উপরে আমি, তাহলে স্বাভাবিকভাবে ওনাদের চাইতে তো আমার ইনকাম আসার কথা বেশি। তারপর ওই মাসে শাহাবুদ্দিন ভাইয়ের ইনকাম আসলো কত? মেবি 1,14,000 সামথিং এরকম হবে। তো ওই মাসে আমার ইনকাম আসছে 1,16,000 টাকা, ওই মাসের কথা। তা এখন প্রশ্ন থাকতে পারে না যে কি ব্যাপার, আমার টিমের মেম্বার আব্দুল্লাহ ভাই, তার ইনকাম আসছে 1,32,000, আফরোজাপুর আসছে 1,30,000, আমার আসছে 1,16,000। এখন আমি কিন্তু প্রশ্ন করি নাই কাউকে যে আকরাম ভাই বা শাহজাহান স্যারকে কল দিয়ে কি আমি বলছি যে আমার বিজনেস পার্টনার হয়ে, আমার ডাউনলাইন হয়ে আব্দুল্লাহ ভাই, আফরোজা আপু আমার চাইতে বেশি ইনকাম পাইলো, এটা কিভাবে সম্ভব? আমি উপরে থেকে কেন ওনাদের চাইতে কম পেলাম? মানে যদি 1,16,000 টাকা কম না, ওই মাসের কথা বলতেছি,
কিন্তু ওনাদের তুলনায় কেন কম আসলো এই প্রশ্ন কিন্তু আমি কাউরে করি নাই, কারণ আমি জানি এটা কি কারণে হয়েছে, কি কারণে হয়, এই কম বেশি কি কারণে হয় এটা আমার জানা আছে, যার কারণে আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করি নাই। বরং আমার আরো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমার চাইতে আমার টিম মেম্বাররা বেশি ইনকাম করছে, এটাই তো প্রাপ্তি, এটাই তো প্রাপ্তি, যে আমার চাইতে আমার বিজনেস পার্টনাররা বেশি ইনকাম করতেছে, আরো বেশি করুক, সমস্যা নাই, আরো সফল ব্যক্তিরা বের হোক। তো এখন এইটা গতকালকে থেকে অনেকের মনের মধ্যে এই প্রশ্ন ঢুকতেছে। দেখা গেছে একজন আছে আপলাইন হিসাবে উপরে, তো তার ইনকাম আসছে 200 টাকা, ডাউনলাইনের আসছে 500 টাকা। তো এটা বলে যে কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল? তো এরকমের অনেক ব্যক্তির মধ্যে প্রশ্ন জাগছে, আজকে এই বিষয়টাই ক্লিয়ার করব। তবে আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ এটা একটু লং টাইমের আলোচনা। মানে আপনি আমাকে আবার আগামীকালকে, দয়া করে আগামীকালকে আবার ফোন দিয়ে বললেন না আমাকে, বা আপনার যারা স্টার এজেন্ট লিডার আছে কাউকে ফোন দিয়ে বললেন না যে আমার কেন এই কয় টাকা ইনকাম আসলো। ওইটা বোঝানোর জন্য আজকের মিটিং। এখন যদি আপনি মিটিং এ মনোযোগী না থাকেন, যদি আপনি কথা না শোনেন, আমার কথা যদি আপনি মন দিয়ে না শোনেন, যদি ফোনে শুধু আপনার মোবাইলটা কানেক্ট আছে, আপনি আরেক জায়গায় গিয়ে গল্প করতেছেন, ফ্যামিলির সাথে গল্প করতেছেন, আড্ডা দিচ্ছেন বা মেসেজিং করতেছেন, তাহলে শুধু মোবাইলটাই কানেক্ট থাকবে আমার সাথে, কিন্তু আপনার ব্রেন, আপনার হার্ট আমার সাথে কানেক্ট থাকবে না। তাহলে কি হবে? আমি ঠিকই কথা বলে যাব, কথা আপনার মোবাইলে বাজবে, কিন্তু আপনার কানে যাবে না, আপনার হৃদয়ে যাবে না। তো শেষ পর্যন্ত থাকতে হবে। আর সেই সাথে আমি একটু জানতে চাই, গতকালকে যেহেতু আমাদেরকে ইনকাম দিয়েছে, কার কত টাকা ইনকাম আসছে একটু কমেন্ট বক্সে আমি দেখতে চাই, দেখি কার কত টাকা ইনকাম আসছে। আমি আমারটা দিয়ে শুরু করতেছি, আমারটা আমি লিখে দিচ্ছি। এবার সবাই সবাই কমেন্ট করেন, আমি কমেন্ট বক্স ওপেন করে দিছি, যে গতকালকে ইনকাম আসছে, কার কত টাকা ইনকাম আসলো। যার 100 টাকা আসছে ওইটাই লিখবেন। ওই যে মেহেদি হাসান লিখছে 178 টাকা, কংগ্রাচুলেশন। রাব্বি রাব্বি লিখেছে 128 টাকা, অভিনন্দন। মনিরুল 300, কত টাকা, 327। এরপরে তাসলিম হোসাইন 5200, একলাসুর 275, রাফি লিখছেন 1000+, আরফিন 241। সবাই লেখেন। আরেকজন লিখছে কি, শরীফ নাকি, আই থিঙ্ক, হ্যাঁ, 645। মোহাম্মদ জামাল উদ্দিন 24 রিয়াল, সৌদি আরব রিয়াল। 123, 120। আমাদের দেলোয়ার ভাইয়ের আসছে, কাতার প্রবাসী দেলোয়ার ভাই 14,481 টাকা, কংগ্রাচুলেশন। শামীম 306, আলামিন 230, খায়রুল ইসলাম 133, নুরুল হক 134, মাজহারুল ইসলাম 612। আরেকজন স্যামসাং নাম লেখা, মোবাইলের নাম 216, শাহজামান 1100। একজন লিখছে 1 টাকাও না, আচ্ছা এই যে 1 টাকাও আসে নাই ওইটারও কারণ আছে। ফারহান সজীব 941 টাকা, আপনাকে অভিনন্দন। এমডি আশরাফুল 337, ইসমাইল 228, সুমি 590, সোহেল স্টার এজেন্ট 3015, আরেকজন 226, 322, 310, 1090, 187, 505। মাসাল্লাহ। জাহিদ স্টার এজেন্ট 2000। মাহবুব আলম 3249। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি টেনে যাচ্ছি, হ্যাঁ সব কমেন্ট হয়তো পড়ার সুযোগ হচ্ছে না। মাশাল্লাহ। রুহুল আমিন 80 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। আরেকজন কমেন্ট করেছে 15,685 টাকা, আপনার নাম দেওয়া নাই, নামটা অ্যাড করেন। ওকে, মাশাল্লাহ। তাহলে আমাদের অনেক বিজনেস পার্টনাররা কমেন্ট করেছে যাদের ইনকাম আসছে গতকালকে। আমি কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। আচ্ছা, আসেন আমি একদম গাণিতিক বিশ্লেষণে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। সেটা হইলো যে ডিএক্সএন এ বিজনেস করতে হইলে একটা ভিশনারি মাইন্ড সেট আপ দরকার। আবার বলছি, ডিএক্সএন এ বিজনেস করতে হলে একটা ভিশনারি মাইন্ড সেট আপ দরকার। ডিএক্সএন শর্ট টাইমের বিজনেস না, ডিএক্সএন শর্ট টাইমের বিজনেস না, এটা লং টাইমের বিজনেস।
আমি গত 4 বছর ডিএক্সএন করতেছি, গত 4 বছর। এই যে মার্চ মাস না, এই মার্চ মাসে আমার বিজনেস শুরু, মার্চ মাসের 22 তারিখে 2022 সাল, এটা হলো 26 সালের মার্চ মাস, আমার 2022 সালের মার্চে বিজনেসটা স্টার্ট। 4 বছর। এই 4 বছর আগে আমার প্রথম যেই মাসে আমি বিজনেসটা স্টার্ট করি, আমার বিজনেসের প্রথম ইনকাম আসছে 721 টাকা। আমার বিজনেসের প্রথম ইনকাম ছিল কত টাকা? 721 টাকা। ওইটার SMS স্ক্রিনশট আমি এখনো রেখে দিছি, এখনো আমার কাছে আছে। এই 721 টাকা ইনকাম থেকে ধীরে 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 বাড়তে বাড়তে এখন ইনকাম এসে দাঁড়াইছে প্রায় 1.5 লাখ টাকা মান্থলি। হয় 10,000 20,000 কম, না হয় 10,000 বেশি, এরকম। তাহলে দেখেন, অর্থাৎ 6 ডিজিট ইনকামে চলে আসছি আমি, 6 ডিজিট ইনকাম করছি। এখন ওই যে 4 বছর আগের যে 721 টাকা, ওই 721 টাকা আমার কেন আসছে, ওইটা আমি ওই সময়ই ক্লিয়ার ছিলাম, আমার ভীষণ ক্লিয়ার ছিল। আবার আজকে 4 বছর পরে এসে কেন আমি 1.5 লাখ টাকা ইনকাম করছি, এইটাও আমার কাছে ক্লিয়ার। এখন এই মার্কেটিং প্ল্যান যেটা, এটা বোঝার পূর্বে লাগবে একটা ভিশনারি মাইন্ড সেটআপ। সেটা কি? দেখেন, ডিএক্সএন হইলো গাছ লাগায়া ওই গাছ যত্ন করে বড় করে পরিচর্যা করে তারপরে সেই গাছ থেকে ফল খাওয়ার মতো একটা সিস্টেম। অর্থাৎ আমি আজকে গাছ রোপণ করছি, আগামীকালকে গিয়ে দেখলাম যে ফল ধরছে কিনা, আর ফল ধরে নাই, এই জন্য আমি রাগ করে গাছ কেটে ফেললাম। এটা ডিএক্সএন না। ডিএক্সএন কে যদি কেউ চাকরির মতো করে দেখেন বা আদার্স ব্যবসার মতো করে দেখেন, যেমন আপনি আপনি কি করছেন, ধরেন সকালে আপনি 1,000 টাকার বাদাম নিয়ে বের হইছেন, সারাদিনে বাদাম বিক্রি হয়ে যাবে, লাভের টাকা উঠে আসবে। সকালে কি করছেন, বা এই যে রমজান মাসে অনেক ইফতারি বিক্রি করে না, তো ইফতারি বানায় আপনি বিক্রি করতেছেন, সবাই কিনে নিয়ে যাচ্ছে, সেল হয়ে গেছে, টাকা চলে আসছে নগদ নগদ। তো ডিএক্সএন কিন্তু ওই ধরনের প্রফেশন না, ওই চাকরি না যে 1 মাস একটা নির্দিষ্ট কাজ আপনাকে দিয়ে দিল, একটা নির্দিষ্ট কাজ করলেন, কাজের বিনিময়ে মাস শেষে একটা স্যালারি পাইলেন। স্যালারি হয় হলো চাকরিতে, ডিএক্সএন এ তো স্যালারি হয় না, ডিএক্সএন এ হয় বোনাস। তো বোনাস মানে কিন্তু এটা আবার চাকরির বোনাস না, তো মানে টোটাল ইনকামটাকে ডিএক্সএন এর ভাষায় কি বলা হয়? বোনাস বলা হয়, প্রফিট। ডিএক্সএন এ বলা হয় প্রফিট, বিজনেসের প্রফিট। তো এখন প্রশ্ন হইলো যে এই প্রফিটটা, আমরা যে প্রফিটটা পাবো, তো এই প্রফিটটা আমাদেরকে যে বন্টন করে কোন ওয়েতে, কোন সিস্টেমে আসলে বন্টন করে, এই জন্য মার্কেটিং প্ল্যানটা জানা জরুরি। তবে ডিটেলস ব্যাখ্যায় যাব না, আমি ডিটেলস এক্সপ্লেনেশনে আমি যাব না, সংক্ষেপে আলোচনা করব। দেখেন, ডিএক্সএন কোম্পানি যদি 100 টাকা প্রফিট করে, সেই 100 টাকার 71 টাকা ডিস্ট্রিবিউটরদের মাঝে বন্টন করে দেয়। অর্থাৎ আমরা যারা বিজনেস করি, আমাদের ভেতরে বন্টন করে দেয় 71%। আর বাকি থাকলো কত পার্সেন্ট? বাকি থাকলো 29%। ওই 29% কোম্পানি রাখে, ওইটা কোম্পানির ইনকাম, কোম্পানির উপার্জন। আবার বলতেছি, ভালোভাবে বুঝেন প্রসঙ্গটা, কি বুঝেন? 71% আমাদেরকে বন্টন করে, সবাইকে মিলায়া, একজনকে না। আর 29% কোম্পানি নেয়। তাহলে থাকলো কত পার্সেন্ট? 71% আমাদের জন্য থেকে গেল, কোম্পানি নিয়ে গেল 29%। এখন এই যে 71%টা, এই 71% বন্টনের যে পদ্ধতিটা, এই জায়গায় এসে আমাদের পেছ লাগে। দেখেন, একটা মানুষ যে কোনো সেক্টরে, যে কোনো প্ল্যাটফর্মে কর্ম করতে যাক, সে কি প্রথম দিন সর্বোচ্চ পজিশনে যেতে পারবে? আপনি একটা গার্মেন্টসে জয়েন করছেন, আপনি একজন একদম শ্রমিক পর্যায়ের, আপনি একদম তৃণমূল পর্যায়ের একজন কর্মকর্তা কর্মচারী হিসাবে জয়েন করছেন, বাট আপনি কি প্রথম দিন এই ওই গার্মেন্টস এর জিএম বা সিও হইতে পারবেন? সম্ভব? সব জায়গায় জিরো থেকে শুরু করতে হয়। আপনার বাচ্চাকে আপনি পড়ালেখা করাবেন, তো কালকে কি মাস্টার্স এর পরীক্ষা দিতে পারবেন? নাকি আপনার ওই প্লে নার্সারি 1 2 3 4 পড়ে তারপরে ধীরে ধীরে আসতে হবে?
তো ডিএক্সএনও এরকম একটা সিস্টেম আমাদেরকে দিয়েছে যে সরাসরি 71% পাওয়ার সুযোগ নাই, আসতে হবে কোথা থেকে? 6% থেকে। দেখেন আমি স্ক্রিন শেয়ার করেছি, আপনারা স্ক্রিনটা ফলো করেন, আপনারা স্ক্রিনটা ফলো করেন। কি করেছে ডিএক্সএন? 6% থেকে শুরু করেছে, প্রথমে 6%, তারপর হচ্ছে 9%, 6-এর পরে 9, তারপর হচ্ছে 6, 9, 12, 15, 18, 25, 27, 29, 31, 33, 35, 37, 71 কয়েকটা ভাগে ভাগ করে দিছে, এক একটা পার্সেন্ট অতিক্রম করে করে আসতে হয়। তো এইটার আবার মানে মার্কেটিং প্ল্যান আছে। এটা হলো আপনারা, আমি একবার বলতেছি সংক্ষেপে, আমি আজকে মার্কেটিং প্ল্যানের আলোচনা না, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলতেছি যে আপনার আইডিতে যে পয়েন্ট অ্যাড হবে, আপনার পার্সোনাল পিবি এবং গ্রুপ পিবি, এই দুই পিবি মিলাইয়া যে আপনার আইডিতে পিবি যোগ হবে, এই পিবির মাধ্যমে পার্সেন্ট নির্ধারণ হয়। যখন আপনার আইডিতে 1300 পয়েন্ট, একবারে যারা নতুন আছেন আপনাদের আজকের আলোচনা বুঝতে কষ্ট হবে, কিন্তু জানতে হবে, কষ্ট হইলেও জানতে হবে, কারণ আগামীতে আপনার ওই প্রবলেম ফেস করতে হবে। 1300 পয়েন্ট হলে 6%, 3900 পয়েন্টে 9%, 13,000 পয়েন্টে 12%, 26,000 পয়েন্টে 15%, 42,250 পয়েন্টে 18%, 58,500 পয়েন্টে 25% স্টার এজেন্ট। এর পরবর্তীতে আপনি স্টার এজেন্ট টিমে 6 জনকে স্টার এজেন্ট বানাবেন, এক এক স্টার এজেন্টের কাছ থেকে 2% করে আসবে, তাহলে 6 জন স্টার এজেন্ট হলে 6 দুগুণা 12, তাহলে 25 আর 12 37%, 37% হলে আপনি স্টার ডায়মন্ড, এক্সট্রা 34% আপনার সাথে যোগ হবে। এইটা হলো মার্কেটিং প্ল্যান, যারা জানেন মোটামুটি। এখন সমস্যা যেটা দাঁড়ায় সেটা হইল যে আমার টিমে স্টিল, আমাদের টিমে 32,000 বিজনেস পার্টনার, স্বপ্নবাস টিমে, খেয়াল করেন। আচ্ছা, গত মাসে আমাদের টিমে প্রায় 70 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে, ভালোভাবে বুঝেন, টোটাল টিম মিলায়া, আমি থেকে শুরু করে একদম নতুন যে যুক্ত হয়েছে একদম নিচ পর্যন্ত, কত হয়েছে? 70 লাখ হয়েছে না? 7 লাখ, এটা 70 লাখ, ওকে। তাহলে আমি থেকে শুরু করে এই যে আমি, শাহাবুদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই, নাজমুল ভাই, মাহবুব ভাই, আরো যত লিডাররা আছে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত, সবাই মিলা গত মাসে টোটাল সেল কত? 70 লাখ টাকা। এখন এই 70 লাখ টাকা যে সেল হইল, 70 লাখ টাকায় তো লাভের অংশ না, এসবি না, মানে লাভের অংশ যেটা, লাভ কি আর ভাই, আপনি 20 টাকা সেল করলে 20 টাকায় কি লাভ হয়? 20 টাকায় তো লাভ হবে না, এটা হলো মূল্য, এত টাকার সেল হইছে। কারণ এই 70 লাখ টাকা যদি সেল হয়, তাহলে কোম্পানি প্রফিট করছে, ধরেন যে আমরা উৎপাদন খরচ, আনুষঙ্গিক শিপিং কস্ট যা আছে আমরা 40 লাখ টাকা মাইনাস করি, তাহলে 30 লাখ টাকা হইলো কোম্পানির প্রফিট। টোটাল প্রফিট 30 লাখ টাকা, একটু খেয়াল করেন, আমি স্ক্রিন শেয়ার করছি, টোটাল প্রফিট 30 লাখ টাকা। এখন এই 30 লাখ টাকার হইলো পার্সেন্ট ভাগ হবে, এই 30 লাখ টাকার 71% আমরা পাবো, 29% কোম্পানি নিয়ে যাবে। তো কোম্পানির আগে 29% দিয়ে নেই, দিয়ে দিছি কোম্পানির 29%, 30 লাখ টাকার 29% কোম্পানি নিয়ে গেছে, তাহলে থাকলো কত? 21,30,000 টাকা, তাই না? এইটা হলো আমাদের, এটা আমরা পাবো, এটা হলো বন্টনকৃত অংশটা, যেটা আমাদেরকে বন্টন করবে। তার মানে 71% কিন্তু আমরা পেয়ে গেছি। 70 লাখ টাকার সেল হইছে, সেখান থেকে লাভ হইছে 30 লাখ টাকা, আর 30 লাখ টাকার 29% কোম্পানিরে দিয়ে দিছি, বাকি আছে কত টাকা? 21,30,000 টাকা, এইটা হলো 71%। এখন মার্কেটিং প্ল্যানের দিকে আমাদেরকে একটু যেতে হবে, যারা মার্কেটিং প্ল্যান জানেন, আমার বিশ্বাস আপনারা জানেন। আসলে আলোচনার দরকার ছিল 2 দিন এটা, কারণ মার্কেটিং প্ল্যান আগে না জেনে এটা বোঝা একটু কষ্টকর, কিন্তু আমরা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি বুঝবেন। তাহলে মার্কেটিং প্ল্যানে যারা স্টার ডায়মন্ড অ্যাভব, তারা তো 71% চলে যায়। তাহলে এই যে গত মাসে আমার টিমে যে 30 লাখ টাকা লাভ হইলো, আর সেই লাভের 71% কত টাকা? এই যে এটা 21,30,000 টাকা। তাহলে সেই হিসাবে আমি যদি বলি যে আমি 71% আছি, তাহলে আমার 71% প্রফিটটা বুঝাই দেন। আমি তো 71% আছি, তাহলে আমার 71% বুঝাই দেন। আর কোম্পানি যদি আমার কথা শুনে আমার 71% বুঝাই দেয়, তাহলে তো এই 21,30,000 টাকায় আমার নিয়ে যাওয়ার কথা। প্রশ্ন তো এটাই আসে যে আমি যেহেতু 71% আছি, 71% আমার অবস্থান,
তাহলে 71%, তাহলে আমি পাবো 71%। তাহলে আমার টোটাল টিমের যে সেল হয়েছে সেই সেলসের লাভের অংশ 71% তো আছে, আমিও 71%, আমার পজিশন 71, লাভের অংশ এখানে 71 আছে, তাহলে 21 লাখ টাকা আমি নিয়ে যাই। মানে এটাই তো মনে হয় স্বাভাবিকভাবে, বা আপনারা তো এটাই হিসাব করেন যে আমি 15% আছি, তা আমারে 15% দিয়ে দেয়। আমি 30% আছি, আমারে 30% দিয়ে দেয়। আমি 37% আছি, টোটাল 37% আমারে দিয়ে দেয়। মানে আমার পয়েন্টটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো। সমস্যা নাই, আমি বারবার কথা বলবো এটা নিয়ে, না বুঝলেও বলেন। মানে আমি কোন জায়গায় আপনাদের ব্রেনটাকে আটকানোর চেষ্টা করছি এটা কি বুঝছেন? আমি আটকাবো আর আমি ছাড়াই দিব, সমস্যা নাই। একটু কমেন্ট করেন না দেখি, মানে কোন জায়গাতে আমি লক করছি এটা কি বুঝছেন কিনা। আচ্ছা, একজনে বুঝে নাই, আবার বলতে বলছে। আচ্ছা, আবার বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আবার বুঝাই দিই, দাঁড়ান। মানে বড় হিসাব করছি, এটা কঠিন হয়ে গেছে, ছোট করে একটা হিসাব করে দিই, দাঁড়ান। আচ্ছা, কমেন্ট বক্স অফ করে দিই, আমি ছোট করে একটা হিসাব দিই, তাহলে আপনারা আপনারা ক্লিয়ার হবেন। কমেন্ট বক্স অফ করে দিই আমি, একটু পরে আবার কমেন্ট করেন, আগে একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, ধরেন সব বাদ, সবাই ধরেন আপনাদের নিজেদের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। সুন্দর একটা নাম, তাই না? ধরেন আপনাদের নিজেদের নাম আব্দুল্লাহ, সবার নাম কি? আব্দুল্লাহ। বুঝছেন? মনে মনে ধরেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ কইরা একবার মনে মনে চিন্তা করেন যে আমার নাম আব্দুল্লাহ। একবার মনে মনে চিন্তা করেন যে আমার নাম কি? আব্দুল্লাহ। এখন এই যে আপনি আব্দুল্লাহ, ধরেন আপনি আব্দুল্লাহ, সবাই কিন্তু আব্দুল্লাহ, খেয়াল করেন। এই আপনি আব্দুল্লাহ, আপনার টিমে একটা সাবান বিক্রি হইছে, ওই সাবান থেকে কোম্পানি 100 টাকা লাভ করছে। আমি কিন্তু একদম পানির মতো ক্লিয়ার করে বোঝাবো ভাই, এরপরও যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই। আপনার নাম কি? এই মুহূর্তে আগামী 5 মিনিটের জন্য আপনার নাম আব্দুল্লাহ। এই আপনি আব্দুল্লাহ, আপনার টিমে একটা সাবান বিক্রি হয়েছে, যেই সাবান থেকে কোম্পানি 100 টাকা লাভ করছে, এবং আপনার পার্সেন্টেজ হলো 6%। আপনার পজিশন কত পার্সেন্ট? 6%। মানে ডিএকশন এর প্রথম যে পার্সেন্ট 6%, 71-এ যাওয়া তো দেরি আছে। তাহলে প্রথম পার্সেন্ট কত? 6। তাহলে আপনি আব্দুল্লাহ, আপনার নাম, আপনি আছেন 6%-এ। এই মুহূর্তে 6%-এ থাকাকালীন, 6%-এ থাকাকালীন আপনার টিমে একটা সাবান সেল হয়েছে, যেখান থেকে কোম্পানি 100 টাকা লাভ করছে, মানে 100% টোটাল, এটা 100 টাকা। তাহলে 100 টাকা যদি কোম্পানি লাভ করে, 29 টাকা আগে কোম্পানিকে দিয়ে দিতে হবে। 29 টাকা কোম্পানিরে দিয়ে দিছে, বাকি থাকলো 71 টাকা। এই 71 টাকা আমাদের জন্য রাখছে কোম্পানি। এইবার এই 71 টাকা আব্দুল্লাহ থেকে শুরু করে বন্টন করা শুরু হবে, উপরের দিকে যাইতে থাকবে। আব্দুল্লাহ সবার নিচে আছে, তাহলে আব্দুল্লাহর পার্সেন্ট কত? মানে আপনি আব্দুল্লাহ, সবাই আব্দুল্লাহ, আব্দুল্লাহর পার্সেন্ট হলো 6%। তাহলে 6 টাকা আব্দুল্লাহ পাবে। এই যে আব্দুল্লাহকে 6 টাকা দিয়ে দিলাম, দিয়ে দিলে থাকলো কয় টাকা? মানে আপনি পাইলেন 6 টাকা, থাকলো 65 টাকা। এইবার ধরেন আপনি আব্দুল্লাহ, আপনাদের সবার লিডার আছে একজন, সেই লিডারের নাম ধরেন শাহাবুদ্দিন, সবার লিডার শাহাবুদ্দিন ধরেন। তাহলে সেই শাহাবুদ্দিন মৃধা, তার পার্সেন্ট হলো 9। সে কত পার্সেন্ট পজিশনে আছে? 9%-এ। তাহলে দিয়ে দিলাম শাহাবুদ্দিন মৃধা 9%-এ, তাকে 9 টাকা দিয়ে দিলাম, থাকলো 56 টাকা। এইবার ধরেন এই যে শাহাবুদ্দিন, যিনি আপনাদের লিডার, তারও তো একজন লিডার আছে, আপলাইন আছে, ধরেন আজিজুল হাকিম। তাহলে সে আছে ধরেন যে 15%-এ ধরেন, তাহলে তারে দিয়ে দিলাম 15 টাকা। 15%-এর টাকা কত? 15। ওকে, ফাইন। এর উপরে ধরেন এই আজিজুল হাকিমের উপরে আছে আকরাম হোসাইন, তাহলে তার পার্সেন্ট ধরেন আরেকটু বেশি ধরলাম যে 25, তাহলে তারে দিয়ে দিলাম 25 টাকা। এইবার আকরাম হোসাইনের উপরে আরেকজন আছে শাহজাহান স্যার, এই শাহজাহান স্যারের পার্সেন্ট, সে সম্মানী মানুষ, তার বেশি করে দিলাম, তাহলে তার পার্সেন্ট 71। সে তো ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, তার 71। তাহলে তারে যখন আমরা 71 টাকা দিতে গেলাম, দেওয়ার সাথে সাথে উল্টা 55 টাকা ঋণী হয়ে গেলাম। আমি বলতেছি টোটাল ছিল হইলো কি, আপনি আব্দুল্লাহ ইউ, এই আপনার নিচে 100 টাকার সেল হয়েছে, 29 টাকা কোম্পানির দিয়ে দিছে, ওটা তো হিসাব আলাদা। আমাদের কাছে আছে 71 টাকা। তাহলে আপনি আব্দুল্লাহ, আপনার 6%, আপনারা 6 টাকা দিছে। এর উপরে শাহাবুদ্দিন মিদা, তাকে 9 টাকা দিছে। তার উপরে আজিজুল হাকিম 15 টাকা দিছে। তার উপরে আকরাম হোসেন 25 টাকা দিছে, 25%-এ, যার যত পার্সেন্ট। এবার শাহজাহান স্যারের পার্সেন্ট হলো 71, তার 71 টাকা দিতে গিয়ে আর উল্টা 55 টাকা ঋণী হয়ে গেছে। এর উপরে যাওয়ার সুযোগই নাই। মানে যাইতে যাইতে কি হয়েছে, উল্টা আরো বাড়ির থেকে এনে দেওয়া লাগলো।
মানে এইটা কিন্তু উত্তর না, মানে আমি একটা জটলা পাকাইলাম আপনাদের সামনে, এবার এটা ছাড়াবো, কিন্তু জটলা যে পাকাইছি এটা বুঝছেন কিনা এবার কমেন্ট করেন। আমি এটা ছাড়াই দিব, সমস্যা নাই, এই প্যাচটা, কিন্তু প্যাচটা বুঝছেন কিনা আগে বলেন, প্যাচ না বুঝলে তো ছাড়াবো কেমনে? কমেন্ট করেন, নাকি এখনো বুঝেন নাই? এখন তো হিসাব ছোট করে দিয়েছি, মানে এখনো যদি কেউ না বুঝেন বলেন, তাও বলেন, না বুঝলে বলেন, আমি আবারও বলবো। আচ্ছা দেখেন, আমি আরেকবার ক্লিয়ার করি। কিভাবে ক্লিয়ার করব? আমি আমি ডায়মন্ড, আমি তো ডায়মন্ড, শুধু ডায়মন্ড না, ধরেন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, কিন্তু আমার পার্সন তো 71, শাহাবুদ্দিন ভাই পার্সেন্ট 71, আব্দুল্লাহ ভাই পার্সেন্ট 71। তাহলে আব্দুল্লাহ ভাই টিমে 100 টাকা লাভ হয়েছে, এই যে খেয়াল করেন, 100 টাকার 29 টাকা কোম্পানি নিয়ে গেছে, বাকি আছে 71 টাকা। এখন আব্দুল্লাহ ভাইয়ের 71 টাকা দিয়ে দিলাম, সে তো 71%, তাহলে সে 71 টাকা নিয়ে গেল। তার আপলাইন আমি, আমি 71 টাকায়, তো আমার যখন 71 টাকা দিতে গেছে মাইনাসে চলে গেছে। এর উপরে যদি আকরাম স্যারকে দেয়, ও মাঝখানে শাহাবুদ্দিন ভাই, তার 71 টাকা দিলে দেখেন মাইনাসে চলে গেছে, তাহলে কোম্পানি দেবে কিভাবে টাকাটা? এইটা, এই যে একজন প্রশ্ন করছে, তাহলে 55 টাকা কে দেবে? হ্যাঁ, আবু তালিব, ধন্যবাদ ওনার জন্য, ওনাকে একটা ধন্যবাদ দেন সবাই কমেন্টে। উনি বলছে 55 টাকা কে দেবে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে কিন্তু। তাহলে এই বাকি যে ডিউ, মাইনাসের টাকা কোত্থেকে আসবে, মানে মাইনাসের টাকা কোত্থেকে আসবে, এই প্রশ্নটা করছে একজন, ওনাকে ধন্যবাদ। এই জায়গাটাই এসেই কিন্তু মূলত প্যাচটা লাগে, এবং এই প্রশ্নই কিন্তু আমরা করি যে ইনকাম অমুকের বেশি অমুকের কম কেন। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, খেয়াল করেন জিনিসটা, আপনার পার্সেন্ট যত পার্সেন্টে থাকবে, যেমন আমার পার্সেন্ট হলো 71-এ, বুঝছেন? আমার পার্সেন্ট কত? 71-এ। তাহলে আমার এই যে 70 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে গত মাসে, তাহলে 30 লাখ টাকা আমার প্রফিট, এই যে 30 লাখ, তো 30 লাখের 71% হলো বন্টন করবে। তাহলে 30 লাখের 71% মানে হলো, সরি, 29% কোম্পানিকে দিলাম, এই যে বাড়াইলো 71%। তাহলে 30 লাখের 71% হইলো এই যে 21,30,000 টাকা। তাহলে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে আমার পার্সেন্ট তো 71, তাহলে আমি যদি এই 71% টোটালটাই নিয়ে যাই, মানে টোটাল 31, এই যে 21,30,000 টাকা নিয়ে যাই, তাহলে আমার টিমে আব্দুল্লাহ ভাই আছে, নাজমুল ভাই আছে, মাসুদ আছে, মাহবুব খান আছে, শাহাবুদ্দিন ভাই আছে, তাহলে ওনারা কি অপরাধ করছে? ইভেন 6%-এ থাকা যে লোকটা আছে সে কি অপরাধ করছে? আমি তো সব ইনকাম একা নিয়ে যাইতেছি। এইটা হইলো সমস্যা। এইবার সমাধানটা দিই। সমাধানটা হইলো যে এই যে আমার যে 21,30,000 টাকা লাভ হইলো আর 70 লাখ টাকার সেল হইলো, সেলটাকে আমি একা করছি? কমেন্ট করেন, আমি যে একা 71% দাবি করতেছি, আমি কি একা সেলটা করছি? ভালোভাবে যদি বুঝেন তাহলে কমেন্ট করেন, কমেন্ট করেন। এই যে আমার টিমের গত মাসে 70 লাখ টাকার সেল হয়েছে, সেলটাকে আমি একা করছি? খেয়াল, একটু কমেন্ট করেন, সেলটাকে আমি একা করছি নাকি আমার টিমের 16 জন ডায়মন্ডের এখানে অবদান আছে, আমার টিমের 1000 স্টার এজেন্টের এখানে অবদান আছে, অনেক কামিং স্টারের অবদান আছে, যে 6% আছে তারও এখানে অবদান আছে। সবার অবদান আছে নাকি আমি একা করছি? টিম ওয়ার্ক, নুরুল হক এক কথায় সুন্দরভাবে বলে দিছে 6%-এ। নুরুল হক, টিম ওয়ার্ক স্যার, ভেরি গুড, টিম ওয়ার্ক। অর্থাৎ আমি একা করি নাই। তাহলে আমি যেহেতু একা করি নাই, আমার পার্সেন্ট পজিশনের দিকে, এটা হলো একটা অবস্থান বোঝায়, একটা পার্সেন্ট বোঝায়। আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। ধরেন আপনি গুলশানে একটা ফ্ল্যাটে থাকেন, গুলশানের কোনো বড় একটা ভবনের ফ্ল্যাটে থাকেন, আপনি 7ম তলায় আছেন। তাহলে 7ম তলায় আছেন মানে হইলো আপনার অবস্থানটা 7ম ফ্লোরে। তার মানে কি 1 থেকে 7 তলা জুড়ে আপনি থাকেন? মানে বুঝছেন কিনা আমার প্রশ্নটা? বুঝলে ইয়েস বলেন। মানে আপনি 7 নম্বর ফ্লোরে থাকেন, তার মানে কি 7 নম্বর ফ্লোরেই থাকেন, আপনার অবস্থানটা 7 নম্বর ফ্লোরে, নাকি 1 থেকে 7 তলা টোটালটাই আপনার, টোটাল 7 তলা মিলে আপনি ঠ্যাং জোড়া দিয়ে বসে থাকেন? বুঝছেন কিনা? প্রশ্ন বুঝছেন কিনা? কেউ যদি 7 তলার ফ্লোরে থাকে, তাহলে সে কি শুধু 7 তলায় থাকে, নাকি 1 থেকে 7 তলা প্রত্যেকটা ফ্লোর মিলায় থাকে? উত্তর দেন। একজন লেখছে আহসান হাবিব, শুধু 7, শুধু 7, শুধু 7। তাহলে শুধু 7, সে 1 থেকে 7 তলা প্রত্যেকটা তলায় থাকে না, প্রত্যেকটা ফ্লোরে থাকে না। তো 71% মানে হলো এটা আমার একটা অবস্থান, আমি এই অবস্থানে 71%-এ আছি। তার মানে ওই 1 থেকে 71% টোটালটা আমি নিয়ে যেতে পারবো না। টোটালটা যদি আমি নিয়ে যেতে চাই,
তাহলে আমার বাকি বিজনেস পার্টনাররা কি দোষ করছে? বাকি বিজনেস পার্টনাররা কি দোষ করছে? তারও তো তাদের হক আছে, তারাও তো পাবে। আমার অবস্থান 71%, ওই শাহাবুদ্দিনের অবস্থান 71%, তারও এখানে একটা অংশ আছে। ওই নাজমুল ভাইয়ের 71%, তারও এখানে একটা অংশ আছে। ইভেন যে এই মাসে পিবি করে কেবল বিজনেসটা শুরু করছে 6% দিয়া, সেই 6% হোল্ডার, তারও এখানে একটা কি আছে, অবদান আছে। তাইলে বন্টন যখন হবে তখন সবারটা বন্টন হবে, সবাইকে দিতে হবে, সবার মিলায় বন্টন হবে। চমৎকার একটা প্ল্যানিং। এতক্ষণ পর্যন্ত যা বলছি, একজন বলছে স্যার অবশিষ্ট টাকাটা কিভাবে দেবে এটা বলেন। হ্যাঁ, ওইখানে যাব, আমি যাব, বাট একটা একটা করে ক্লিয়ার করি। তাহলে আমাকে আমার মতো করে বলতে দেন, ক্লিয়ার হয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। তাহলে এখন এতক্ষণ পর্যন্ত যেই জায়গায় আসছে আলোচনার, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা? এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? একটু কমেন্ট করেন। একটু সবাই কমেন্ট করেন যে এতক্ষণ যা বলছি এতটুকু ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি আলোচনার। একজন লিখছে পার্সেন্ট হলো এক একজনের অংশ, রাইট? মানে এটা এক একটা অবস্থান মনে করতে পারেন। এটা এক একজনের এক একটা অবস্থান। পার্সেন্ট হলো এক একটা অবস্থান। কিন্তু যে যে পার্সেন্ট আছে, সে যদি সরাসরি পার্সেন্ট চায় বসে, তাইলে বাকিদেরকে বঞ্চিত করা হবে। আর কোম্পানি তো এটা ডিএক্সএন তো বাস্তব ভিত্তিক কোম্পানি। এটা তো ওই যে অন্যান্য কোম্পানির মতো রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাবে না, আর কয়দিন পরে কোম্পানি থাকবে না, দেউলিয়া হয়ে যাবে, এরকম না। বিজনেসটা কোম্পানি করে বাস্তবতা দিয়া। আসেন এখন আমি একটু স্ক্রিন শেয়ারে গিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি। আচ্ছা, বের হওয়া যাবে না। বের হইলে এই প্রশ্ন আবার করবেন আপনার লিডারদের কাছে। তো লিডাররা বারবার কেটা নিয়ে পড়ে থাকবে, বিজনেস করবে না? এই প্রশ্ন নিয়ে কি বারবার উত্তর দেবে? আচ্ছা, আসেন আমি আপনাদের একটু ক্লিয়ার করি। দেখেন, ওকে, ঠিক আছে তো মোটামুটি। হ্যাঁ, হুম, ওকে। আচ্ছা, এখন আসেন, এই যে আমরা মার্কেটিং প্ল্যানে দেখি যে আমাদেরকে 6টা টিম নিয়ে কাজ করতে বলা হয়। তাহলে কেন 6টা টিম? অন্তত 6 টিম না পারলেও 4টা টিম নিয়ে মিনিমাম কাজ করতে বলা হয়, এটা কেন বলা হয়? আর আমি এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, সেটা হইলো যে এই যে, আমি আরো ক্লিয়ার করে দিই, যে এখানে আছে আব্দুল্লাহ, আমি লিখছি এখানে সংক্ষেপে, তার উপরে আছে শাহাবুদ্দিন এস, তার উপরে আজিজুল হাকিম। তো আমি বোঝানোর চেষ্টা করছি যে এই যে আব্দুল্লাহ 71%-এ আছে, হ্যাঁ, শাহাবুদ্দিন 71%-এ আছে, এই আজিজুল হাকিমও 71%-এ আছে। তাহলে 3 জনের 71 যোগ করলে তো হয়ে যায় কত? হ্যাঁ, 3 7 21, 210, আর হলো 3, 213%। তো 213% কোম্পানি কই থেকে দেবে? টোটাল 80 71%। আর স্টার এজেন্টদের কথা বাদ দিলাম। তাহলে আমরা 3 লিডার 3 ডায়মন্ডের ভিতরে কারামারি লেগে গেল। তার মানে এটা হলো অবস্থান। তাহলে দেয় কিভাবে? আসেন, তাহলে আমাদের টোটাল পার্সেন্ট হইলো 71। এই 71-এর কিছু ভাগ ভাগ করা আছে, কিছু পার্সেন্ট ভাগ ভাগ করা আছে। একটা ভাগে হইলো, আসলে হোয়াইট বোর্ড থাকলে আলোচনাগুলি সুবিধা হয়। আমার এটা আমি বাসায় নাই, বাসায় থাকলে আমি এটা বুঝাই দিতাম। কমেন্ট করেন একটু, আমি একদম আঙ্গুল দিয়ে লিখতেছি আপনাদের সুবিধার্থে। হাতের লেখা ভালো না, বুঝে নিয়েন। গ্রুপ বোনাস কয়েকটা ভাগে আমি বলবো, আর আপনারা ওইদিকে আপনাদের মোবাইলে লিখবেন। নাইলে কিন্তু ভাই আমি তো মুখস্থ বলবো, কিন্তু আপনি যদি আপনার সামনে এটা লেখা না থাকে, আমি তো এই যে একটা বলবো আর একটা মুইসা দিব, তখন কি করবেন? আলোচনা কিন্তু বুঝতে হবে। এই গ্রুপ বোনাসের বলা হয় 25%, মানে টোটাল 71-এর ভাগ ভাগ করা 25% হলো গ্রুপ বোনাস। স্ক্রিনশট নেন প্রয়োজনে। গ্রুপ বোনাস কত পার্সেন্ট? 25। শেষ, মুছে ফেলবো।
মুছে ফেলবো কিন্তু আমি, এটা লিখে রাখেন, লিখে রাখেন। তাহলে গ্রুপ বোনাস 25% গেল। আচ্ছা, এইবার আসবে স্টার গ্রুপ বোনাস। কি বোনাস? স্টার গ্রুপ বোনাস। স্টার গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস হলো 12%। কত? 12। হ্যাঁ, আমি এখানে লিখতেছি, এই যে 12। স্টার গ্রুপ বোনাস 12%, তাহলে গ্রুপ বোনাস 25% আর স্টার গ্রুপ বোনাস হলো 12%। কেটে দিলাম, স্ক্রিনশট নেন বা লেখেন, না লিখলে কিন্তু বুঝবেন না, এটা সবার মাথায় ধরবে না। তাহলে 12% আর 25%, গ্রুপ বোনাস 25, এই যে 25, তাহলে 25-এর সাথে যোগ হয়েছে 12, তাহলে 25 আর 12 কত হয়? 37। এই 37 হলো গ্রুপ বোনাস, মানে দুই গ্রুপ মিলায়া। স্টার গ্রুপ বোনাস হলো 12% আর শুধু গ্রুপ বোনাস হলো 25%, দুই গ্রুপ মিলায়া হলো 37%। ওকে ফাইন, 37%। এটা লিখেন, সুন্দরভাবে লেখেন সবাই, লেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে টোটাল আমাদের কাছে আছে হলো 71। তাহলে টোটাল আছে কত? 71। তাহলে 71 থেকে 37%-এর হিসাব আমরা বুঝছি, তাহলে বাকি আছে আরো 34%। এই যে, মানে 37 তো বুঝছি, 25% আর 12%, তাহলে আর আছে 34%। তাহলে এই 34% কি কি আসেন একটু বুঝি। আচ্ছা, ডেভেলপমেন্ট বোনাস কি বলুন তো? ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বোনাস, বোনাস আর লিখলাম না, ডেভেলপমেন্ট বোনাস হলো 15%। আমি কিন্তু কেটে দিব, কেটে দিব, সবাই একটু ইয়া করেন, স্ক্রিনশট নেন বা লেখেন, ডেভেলপমেন্ট বোনাস 15% চলে গেল। আচ্ছা, ডেভেলপমেন্ট বোনাস 15%। লিডারশিপ বোনাস আছে, সংক্ষেপে লিখতেছি, লিডারশিপ, এলতে বুঝে নেন, লিডারশিপ, লিডারশিপ বোনাস আছে 15%। আচ্ছা, তাহলে লিডারশিপ বোনাস 15%, এই ডেভেলপমেন্ট বোনাস 15%। আচ্ছা, আরেকটা আছে প্রফিট শেয়ার, প্রফিট শেয়ার, প্রফিট শেয়ার আছে 15%, সরি 2%, 2% প্রফিট শেয়ার। আর হইলো ট্যুর এন্ড ট্রাভেলস, ওই যে শুনছেন না আমি দুবাই ঘুরতে যাচ্ছি, ওইটার একটা মানে প্রফিট, এটা 2%, 2% হইলো ট্যুর এন্ড ট্রাভেলস, মানে ভ্রমণের জন্য। তাহলে এখন দেখেন তো এখানে 34 হয়েছে কিনা। লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, প্রফিট শেয়ার হইলো 2%, আর হইলো ট্যুর এন্ড ট্রাভেলস, এইটা হলো কত পার্সেন্ট? 2%। তাহলে 2 2 4, আর ওদিকে 15 15 30, 34, তাহলে টোটাল 34। আচ্ছা, তাহলে ওইদিকে 15 গেছে আর এদিকে, সরি, ওইদিকে গেছে 37 আর এদিকে গেছে 34। তাহলে 37 আর 34, সরি, আচ্ছা 37 আর হইলো 34, এই যে 37 যোগ 34, তাহলে টোটালে হলো 71। তাহলে 71% কি কি এটা তো বুঝছি, এবার বন্টন নীতিটা আমি দেখাবো আপনাদের। এটা তো বুঝছি, কমেন্ট করেন। এবং লেখছেন কিনা, লেখছেন কিনা, মানে শুধু মুখে বলছি আর এটা বুঝছেন এরকম না, লেখেন, নাহলে পরে ভুলে যাবেন কোন বোনাস কি কি। এটা একটু লেখেন, গ্রুপ বোনাস কত পার্সেন্ট, স্টার গ্রুপ বোনাস কত পার্সেন্ট, ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট, লিডারশিপ বোনাস কত পার্সেন্ট, ট্যুর এন্ড ট্রাভেলস কত পার্সেন্ট, প্রফিট শেয়ার কত পার্সেন্ট, আশা করি লিখছেন। তাহলে টোটাল 71। এইবার আসেন আমরা 34 আর এই যে 71, 37, 37 আর 34, এই দুইটা ভাগে বুঝবো। এই 34% আমরা একটু পরে আলোচনা করব, প্রথমে আমরা 37টা নিয়ে একটু কথা বলবো, আসেন, তাহলে ক্লিয়ার হবেন। মানে ওই 34 আর 37 কেন আলাদা করলাম, মানে এই 37 বন্টনের পদ্ধতি এক ধরনের, আর এই 34 বন্টনের পদ্ধতি আরেক ধরনের, দুইটা দুই সিস্টেমে বন্টন হয়। আবার বলতেছি, এই 37টা এক রকমের বন্টন হবে আর 34টা আরেক রকমের বন্টন হবে, ওই জন্য আমরা আলাদা আলাদা করে শিখবো। এই 37টা শিখলে, মানে এটার কোনোদিনও ভুলবো না, 34 শিখলে এটার হিসাব আলাদা, এটাও কোনোদিন ভুলবো না। আসেন, তাহলে 37-এ যাই। প্রথমে 37টা বন্টন হয় কোন নীতিতে, কোন পদ্ধতিতে, ওটা ক্লিয়ার করি। সেটা হইলো, ধরেন এইখানে একজন আছে আব্দুল করিম, এ কে আব্দুল করিম, এখানে একজন আছে, তার পার্সেন্ট হলো 6%, 6। এনার উপরে একজন আছে আব্দুর রহিম, এই আব্দুর রহিম আছে ধরেন যে 9%-এ, 9%-এ। আচ্ছা, এর উপরে একজন আছে আব্দুল জব্বার, শুধু আব্দুল, ইনি আছে ধরেন যে 18%, হইতেই পারে 18%।
এখন ওই যে বলছি যে নিচের থেকে যোগ করে দেবে না, অর্থাৎ যোগ করতে গেলে তো কোম্পানির বাড়ির থেকে টাকা এনে দেওয়া লাগবে, ওটা তো মার্কেটিং প্ল্যান না, ওটা তো মার্কেটিং প্ল্যান না। অর্থাৎ এই যে 6, 9, 18 এরকম না, বরং এই যে আব্দুর রহিম আর এই যে আব্দুল করিম কোম্পানি নিচের থেকে ইনকাম দেয়। অনেকেই বলে লিডাররা এখানে অনেক টাকা ইনকাম করে, ভাই লিডাররা ইনকাম করলো, লিডারদের ইনকাম পরে ঢুকে, এটা কি জানেন? মানে সবার আগে ইনকাম ঢুকে যারা 6% থাকে তাদের আইডিতে, তার অন্তত 10-15 মিনিট পরে ঢুকে যারা 9% আছে, তারপরে ঢুকে যারা তার উপরে আছে, এরকম নিচের থেকে দেয় কোম্পানি। এই 6% ওনার আগে 6 টাকা দিয়ে দেবে, টোটাল আছে 71 টাকা বা 37 টাকা, এই যে আমরা তো 37% বুঝতেছি, ধরেন যে 37 টাকা আছে, তাহলে 37 টাকার সবার আগে 6 টাকা দিয়ে দেবে আব্দুল করিম রে। তাহলে এখন ওনারে বলতেছে যে মিস্টার রহিম, আব্দুর রহিম, আপনার পার্সেন্ট তো 9, আপনি তো 9 তলায় আছেন, আরেকজন 6 তলায় আছে, তো 6 তলা পর্যন্ত 6 টাকা চলে গেছে, বাকি আছে অবশিষ্ট আছে আপনার জন্য 3 টাকা, কারণ 9 থেকে 6 বাদ দিলে কত? 3। এই মাঝখানের এই 3%-এর এই 3 টাকা পাবে আব্দুর রহিম। এবার রহিম পর্যন্ত 9 টাকা বন্টন হয়ে গেছে, আব্দুল জব্বারকে বলা হচ্ছে আপনি আছেন 18%-এ, ভালো, কিন্তু এই 18-9 আগে চলে গেছে, আগে বন্টন হয়ে গেছে আপনার এই কলিজার বিজনেস পার্টনারদের কাছে। তাহলে 18 থেকে 9 চলে গেলে মাঝখানে আছে 9, এই 9 আপনার। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন ঢুকছে, তাহলে স্যার লাভ হলো কি? তাহলে তো উপরে থেকে কষ্ট করে লাভ কি? আমার তো ইনকাম কম আসবে। হ্যাঁ, ইনকাম কম আসবে তাদেরই যারা অলসতা করে, যারা এক লাইন নিয়ে কাজ করে, যাদের একটা টিম চলে, বাকি কোনো টিম নাই, জয়েন করায় না, একজন নিচে ভালো কাজ করতেছে তার দিকে তাকায় মুখিয়ে আছে, সে অন্য কোনো টিম করতেছে না। কারণ হইলো যখন আপনি 6 লাইনে কাজ করবেন, আপনি আপনি যখন 6টা লাইনে কাজ করবেন, এই যে লাইন 1, 2, 3, 4, 5, 6, তাহলে যখন আপনি 6 নম্বর লাইন, আমি এদের একটা নাম দিই, ধরেন মিস্টার এ, মিস্টার বি, সি, ডি, ই, এফ, 6জন বিজনেস পার্টনার, এদের নাম হলো কি? এ বি সি ডি ই এফ জি, জি না সরি ই পর্যন্ত। তাহলে এরা সবাই 6%-এ আছে, 6%-এ 6, এদের পজিশন 6 ধরেন। 6% কেন? আচ্ছা, মার্কেটিং প্ল্যান এখানে তো একটু বুঝতে হবে। 6% কিভাবে আসে বলেন তো? 1300 পয়েন্ট হইলে, মানে এই এ বি সি ডি ই এফ এই 6 জনই 1300 করে পয়েন্ট অর্জন করছে। কত পয়েন্ট? 1300 পয়েন্ট অর্জন করছে। তো 1300 পয়েন্ট অর্জন করার কারণে ওরা 6% করে আছে। কিন্তু 6 জনের 1300 পয়েন্ট, মানে 6-13 গুণ 6, ওই 6 জনের 1300 করে পয়েন্ট করার কারণে 6-13 কত হয়? হ্যাঁ, 7800। এই 7800 পয়েন্ট গ্রুপ থেকে লেখাই যায় না। ওকে, এই যে 1300 বুঝে নিয়েন গুণ 6 সমান 7800, এইটা হলো আপনার গ্রুপ পয়েন্ট 7800। আর আপনি আপনি ইউ, এই যে ইউ করছে 1300, কত ইউ করছে? কত? 1300। তাহলে এই 7800 1300 মোট মিলায়া 9100 পয়েন্ট আপনি পাইছেন। আচ্ছা, আপনি যদি 9100 পয়েন্ট পান, তাহলে আপনার পার্সেন্ট কত ভাই? নিচের সবাই পাইছে 1300 করে পয়েন্ট হয়েছে, তারা 6%-এ আছে। তাহলে ওদের সবার পয়েন্ট আপনার পয়েন্ট মিলে আপনি পাইছেন 9100 পয়েন্ট। তাহলে 9100 পয়েন্ট হইলে আপনার পার্সেন্ট কত? কমেন্ট করেন দেখি, নতুনরা, স্টার এজেন্টরা কেউ কমেন্ট করেন না, যারা মার্কেটিং প্ল্যান জানেন। কেন কমেন্ট বক্স তো ওপেন করা না, নাকি অফ করা? না, ওপেন করাই তো, কমেন্ট করেন। 9%, মোহাম্মদ জামাল উদ্দিন বলেছেন 9%। ওকে ফাইন, খেয়াল করেন জিনিসটা, 9%, কারণ 9100 পয়েন্ট 9%। তাহলে আমাদের মনে আছে কোম্পানি বোনাস দেয় কই থেকে? গ্যাপিং থেকে। তাহলে কোম্পানি বলতেছে এই যে ওনার 6 ওনার আগে দিয়ে দেওয়া হবে, এদের এদের সবার 6% আগে দিয়ে দেওয়া হবে। তাহলে আগে যদি দিয়ে দেয়, এইবার আপনার পালা, আপনি হলো 9-এ। আমি আবার একটু এটাকে ক্লিয়ার করি, আমি একটু ক্লিয়ার করি। তাহলে আমাদের ওই হিসাব অনুযায়ী এরা সবাই 6% আর আপনি হলো 9%। আপনার পার্সেন্ট কত? 9, এই যে 9%, আর এরা 6%-এ। তাহলে কোম্পানি বলতেছে এদের 6% এদেরকে আগে দিয়ে দেওয়া হবে। তাহলে সবার 6 দিছে। এইবার আপনি আছেন 9-এ, তাহলে 6 আর 9 এর গ্যাপিং কত ভাই? 6 আর 9 এর গ্যাপিং হলো 3। তার মানে প্রত্যেকের কাছ থেকে 3%, এখান থেকে 3, 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 এখান থেকে 3। তাহলে 6 জনের কাছ থেকে আপনি 3% করে পাইতেছেন। তাহলে 3, 3, 3, 3, 3, 3, 6টা 3%। তাহলে 6 জনের কাছ থেকে 3% করে পাইলে 3, 6, 18%। আপনি পাইতেছেন 18% মূলত।
এদিকে আপনার আপনার অবস্থান কোথায়? আপনার পার্সেন্ট কিন্তু 9, কিন্তু ইনকাম পেলেন কত পার্সেন্ট? 18%। ইনকাম পাইছেন কত পার্সেন্ট? 18%। এইবার যদি এরকম হয়, দেখেন খেলাটা কোথায়? যখন আপনি বেশি টিম মানে মানে পরিশ্রম করবেন, বেশি টিম নিয়ে কাজ বলতে কি আসলে বেশি টিম নিলেই হয় না, সময় দিতে হয়, পরিশ্রম করা লাগে, খালি জয়েন করে ফেলে রাখলে হয় না, আর অনেক অপরের উপরে দাঁড়ায় থাকলে হয় না। ধরেন এরকম হইছে যে ইনারা সবাই 9% আছে, 9 9 9 9 9, তাহলে আপনি অটোমেটিক্যালি 12%, কারণ 9%-এর জন্য 3900 পয়েন্ট লাগে। তাহলে এই 6 জনে যদি 3900 করে পয়েন্ট করে, তাহলে পয়েন্ট হয় কত? অর্থাৎ আপনার 12% মানে বেশি পয়েন্ট হয়ে যাইতেছে, তাহলে আপনি অটোমেটিক্যালি 12% আছেন। তাহলে নিচের ওরা 9% করে পেয়ে গেল, মাঝখানের গ্যাপিং আবার 3, অর্থাৎ আপনি 12% থাইকো 18% বোনাস পাবেন, আবার 6 জনের কাছ থেকে 3% করে, 318%। কথা কি বুঝছেন? এই সিস্টেমে 37% পর্যন্ত বোনাস পাওয়া যায়, এই সিস্টেমে সেম। এবার যিনি স্টার এজেন্ট, খেয়াল করেন, তাহলে যিনি স্টার এজেন্ট ইনি আছে কত? স্টার এজেন্ট হওয়ার পরে কি হয়েছে, এই ভদ্রলোক স্টার এজেন্ট, উনি 27%-এ আছে। তাহলে উনি 27-এ আছে, ওনার এখানে একজন আছে 25% স্টার এজেন্ট, সেও স্টার এজেন্ট। তাহলে এই যে 27 আর 25-এর মাঝখানের গ্যাপিং হলো 2, এই 2% মানে অনেক টাকা এখানে, কারণ তখন তো সেল বাড়বে। কিন্তু এই ভদ্রলোক যদি শুধুমাত্র এই উনার উপরে ডিপেন্ড না থাকে, মানে ডাউনলাইন কাজ করতেছে, বসে বসে খাইতেছে, এরকম যদি না কইরা উনি আরো 4-5টা টিম চালায়, আরো 4-5 জনকে নিয়ে কাজ করে, তাহলে দেখা যায় এইখানে কেউ আছে 12%-এ, এখানে 9%-এ, এখানে 6%-এ, এখানে 15%-এ, তাহলে এই সবার গ্যাপিং কিন্তু এই 27 থেকে মাইনাস হয়ে মাঝখানের গ্যাপিংটা সে পাবে। কিন্তু কেন বোনাস কম আসে? বোনাস কম আসে হলো এই কারণে, একটা এক্সাম্পল দিই, ধরেন আমাদের একজন বিজনেস পার্টনারের নাম, উদাহরণস্বরূপ যে তার নাম হলো রাব্বি হুসাইন, খেয়াল করেন কি নাম, তার নাম হলো রাব্বি। তো রাব্বি এখানে আছে, রাব্বি, রাব্বি, এই রাব্বির বিজনেস পার্টনার, তার নিচে আছে ধরেন যে সাথী, নাম কি? সাথী। এই সাথীর নিচে ধরেন আছে আকিদুল। আচ্ছা, আকিদুল, আকিদ সংক্ষেপে রাখলাম। এখন এই রাব্বি আছে 6%-এ, এই সাথীও আছে 6%-এ, আর আকিদুল ধরেন যে কোনো পার্সেন্টে নাই, সে 500 পয়েন্ট করছে, কেবল 500 পিবি করছে, কিন্তু কোনো পার্সেন্টে নাই, তাহলে সে তো বোনাস পাবে না, সে তো অ্যাক্টিভ করে নেই, আইডি প্রোডাক্ট নিছে, পাবে না। কিন্তু সে কিছু প্রোডাক্ট নিছে, ধরেন এই আকিদুল কথার কথা মালয়েশিয়া থেকে কিছু প্রোডাক্ট নিছে, ML মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট নিছে। এখন যখন বোনাস ঢুকছে, তখন এই রাব্বি হোসাইন সে শুধু নিজের পিবি করছে, ওই পিবি থেকে 6% পাইছে, এইখান থেকে পাই নাই। কেন পাই নাই? কারণ 6 মিলে গেছে, পার্সেন্ট মিলে যাওয়ার কারণে পাই নাই। কিন্তু এই আকিদুল মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনছে, যেহেতু সে পিবি করে নাই, এই বোনাসটা সাথী পাইছে, এবং পাশাপাশি সাথী নিজের প্রোডাক্ট কিনছে, সেখান থেকেও বোনাস পাইছে। তো দেখা গেছে যে 6%-এর সাথীও আছে, রাব্বিও আছে, কিন্তু এই সাথীর বোনাস হয়ে গেছে 500 টাকা, রাব্বির হয়ে গেছে 200 টাকা। কারণ কি? কারণ হইলো রাব্বি শুধু এই টিমের উপরে ডিপেন্ড ছিল, কিন্তু যদি ঘটনা এরকম ঘটতো, যে এই রাব্বি হোসাইন কি করছে, সময় দিছে, বিজনেস করছে, কাজ করছে, আচ্ছা কি হয়েছে, যে রাব্বি এখানে আছে, ভালোভাবে বুঝেন, এই যে এখানে রাব্বি, আর কিন্তু এই রাব্বির এখানে আছে এই যে সাথী, এস, এই সাথী আছে 6%-এ, কিন্তু রাব্বি কি করছে, আরো 2 জন এরকম সাথীর এখানে রাখছে। তাহলে এই সাথী, আরো 2 জন সাথী যখন 6%-এ থাকতো, তখন অটোমেটিক্যালি 9%-এ থাকতো, তখন শুধু সাথীর কাছ থেকে বোনাস পাইতো না, বরং এখান থেকেও বোনাস পাইতো। মানে মিনিমাম, মানে কম হলো 2 লাইন নিয়ে কাজ করা লাগবে, 1 লাইন করা যাবে না ভুলেও, মানে 1 লাইন করা যাবে না। কারণ 2টা লাইনও হইলেও কি হবে জানেন, যে অন্য লাইন থেকে পিবি আসবে, আর আপনার আগের লাইন, 2 লাইনের ব্যালেন্স হয়ে দেখবেন আপনি 2 জনের থেকে সবসময় উপরের দিকে থাকবেন। ওরা 2 জনে 25%-এ থাকলে আপনি 29-এ, ওরা 2 জনে 31-এ থাকলে আপনি অন্তত আগে চলে যাবেন, পার্সেন্টে বেশি থাকবেন। 1 লাইন করা যাবে না। অনেকে ব্যস্ত আসেন, চাকরিজীবী কর্মজীবী, 6 লাইনে করতে পারতেছেন না, 4 লাইন করেন, 4 লাইন পারতেছেন না, 3 লাইন করেন, 3 লাইন পারতেছেন না, 2টা লাইন অন্তত করেন। আবার এইটা শুনে, আজকের আলোচনা শুনে অনেকে গিয়ে কি করবে, ধুপ ধাপ ধুপ করে 6 লাইন খোলা শুরু করে দেবে। ভাই 6 লাইন খুললেই হবে না, সময় তো দেওয়া লাগবে, টাইম তো দেওয়া লাগবে তাদেরকে, 6 জনকে। কিন্তু 1 লাইন করা যাবে না। যারা একদম শুধু 1 লাইনের উপর ডিপেন্ডেন্ট, নিজে বিজনেস করে না, অনেক বিজনেস পার্টনারদেরকে দেখি, আমার টিমে 2টা ছেলে ভালো কাজ করতেছে, ওরে আল্লাহ আমার আর ধরে কে, কিন্তু যখন গিয়ে বোনাস কম আসে, তখন ধরে কে বোঝা যায়।
তাহলে আপনি অন্য আরেকটা টিমে কেন সময় দেন নাই? ওদেরকেও টাইম দেন নাই, অন্য টিমেও টাইম দেন নাই, মাঝখান থেকে আপনি নিজে হারায় যাইতেছেন। ওরকমই যদি হইতো তাহলে তো আমারে যে মানে জয়েন করাই গেছে, বা ধরেন যে আমার উপরে যে 4-5 জন আছে তারা তো বসে বসে ইনকাম খাইতো। এইটা হলো এই গ্রুপ বোনাসের সিস্টেম হলো 37% পর্যন্ত। কত পার্সেন্ট? এই গ্যাপিং সিস্টেমে 37% পর্যন্ত হইলে গ্যাপিং সিস্টেমে আসে। কিন্তু মজার বিষয়, কেউ যদি একবার 37% যাইতে পারে, এইখানেই খেলাটা। তার আগে মার্কেটিং প্ল্যান একটু শর্টে লিখে দেই আমি। এই যে 1300 পয়েন্টে 6%, লেখেন 3900 পয়েন্ট হইলে 9%, স্ক্রিনশট রেখেন, তাহলে বুঝবেন। 13,000 পয়েন্টে 12%, 26,000 পয়েন্টে 15%, এগুলি পার্সেন্ট, এগুলি পার্সেন্ট। এটা স্ক্রিনশট দেন, আমি আবার মুইসার একটা লিখবো পরবর্তী ধাপ। 15% পর্যন্ত আসছি, স্ক্রিনশট নেন বা লেখেন, কেটে দিচ্ছি। তাহলে আমরা কত পার্সেন্ট পর্যন্ত আছি? 15%। তাহলে আপনারা বোঝানোর সুবিধা হবে, 37% পর্যন্ত বুঝা গেছেন। আচ্ছা, এরপরে 42,250 পয়েন্ট হইলে 18%। আচ্ছা, 58,500 পয়েন্ট হইলে 25%, 25। এই যে হলো 25 স্টার এজেন্ট। তাহলে 25 পর্যন্ত ক্লিয়ার, 58,500। এইবার হলো 6 লাইনের খেলা। আগে থেকে 6 লাইন কাজ করতে করতে আসবেন। যখন আপনার 25% হবে, আপনি আপনি 25% আছেন এসে। এবারে 6 লাইনে 6 জনকে এসে বানাবেন, মানে 58,500। এই 6 লাইনে এই যে 58,500 কইরা আমি লিখলাম, মানে এখানে লেখা যাচ্ছে না, 1 2 3 4 5, এই 6 লাইনে 58,500 করে হওয়া লাগবে। হইলে এক এক লাইন থেকে 2% করে বাড়বে, এক এক লাইন থেকে 2% করে বাড়বে। এইটা হলো যে 12%। তাহলে 6 লাইনে 2% করে বাড়লে, মনে আছে স্টার গ্রুপ বোনাস কত পার্সেন্ট ছিল? 12। তাহলে 6 লাইনের এক এক লাইন থেকে 2% করে পাইলে 6 দুগুণা 12, তাহলে 25 আর 12, ওই যে 58,500 হয়েছে, আপনি 25% আসছেন। আর 6টা লাইনে 6 জন স্টার এজেন্ট হয়েছে, ওইখান থেকে 12%, এই আপনার 37%। এই 37% বোনাস হলো গ্যাপিং সিস্টেমে আসে। অন্তত 2টা লাইন নিয়ে কাজ করা লাগবে এই বোনাসগুলি ধরতে হইলে। এই বোনাসগুলি ধরতে হলে অন্তত কি 2টা লাইন, মিনিমাম 2 লাইন। এরপরে যদি কেউ পারেন 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, সময় অনুযায়ী। কিন্তু 6 এর বেশি আবার করা যাবে না, 6টা লাইনের বেশি করা যাবে না। আমাদের অনেক নতুন বিজনেস পার্টনার আছে, লাইনই বুঝতেছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই টেনশন নাই, এগুলি আপনারা ধীরে ধীরে বুঝবেন, সময় দিতে হবে, একদিনে সব বোঝা যাবে না। অনেক নতুন বিজনেস পার্টনার আছে, এগুলি মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নেই, এটা ক্লিয়ার হয়ে যাবেন। এইবার ওই যে আমাদের বাকি আছে 34%, ওইখানে যাব। কিন্তু কেউ যখন স্টার এজেন্ট হবে, আপনি এসে, এই এসে হওয়ার পরে আপনার তো লাইন 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6 লাইনের 3 লাইন যখন এসে হবে, 3 লাইন, এই যে এসে 3 লাইন এসে, তখন আপনি আপনি হয়ে যাবেন এসআর। এসআর 31%। যখন আরো 3 লাইন এসে হবে, এই যে এই লাইনগুলো যখন এসে হবে, 6 লাইন এসে, তখন আপনি হয়ে যাবেন এসডি, স্টার ডায়মন্ড। এই স্টার ডায়মন্ড হইলে আপনার ওই যে 37% পর্যন্ত চলে আসলেন, কাভার হইলো। এই ডায়মন্ড যদি কেউ হয়ে যায়, এই ডায়মন্ড যদি কেউ হয়ে যায়, তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট আমাদের? 37% আমরা বুঝে ফেলছি, আমরা ক্লিয়ার এই 37% কিভাবে বোনাস আসে। কিন্তু ওই যে বাকি 34, ওটার বন্টন নীতি আলাদা। ওইটা কিভাবে আসে মনে আছে নিশ্চয়ই? মানে আমাদের কত পার্সেন্ট বাকি আছে বলেন তো? এখনো কত পার্সেন্ট বাকি আছে আমরা যেটা বুঝি নাই? ভুলে গেছেন? 34% বাকি রাখলাম না আমরা, মনে নাই? 37 তো বুঝছি, তাহলে আরো 34 আছে না? আচ্ছা, এই 34-এর কোনো গ্যাপিং ট্যাপিং লাগে না। এই জন্য ডায়মন্ড হওয়া লাগবে। ডায়মন্ড হওয়ার পরে ইনকাম নিয়ে টেনশন থাকবে না। এই 34% হইল টোটাল সেল, সারা বাংলাদেশের সেল ধরেন এরা, এটার জন্য এক্সট্রা কোনো টার্গেট নাই, বা সারা ওয়ার্ল্ডের সেল। এই 34% হইল ডায়মন্ড হওয়ার সাথে সাথে কোম্পানি ফ্রি দেয়, এটার জন্য কোনো এক্সট্রা টার্গেট নাই। ওই যে লাইন বা 6 লাইন কাজ করা, হ্যাঁ, মানে 6 লাইন থেকে পিবি আনা, মানে ওই 6 লাইন আপনি শুধু ক্লোজ করবেন, মানে 37 আপনি আসবেন সোজা কথা। মানে আপনি সোজা কথা 37% আসবেন, ডায়মন্ড হবেন, এই 34 আপনারা ফ্রি দেবে। এই 34টা সকল ডায়মন্ডের মাঝে বন্টন করে দেয়, এটার জন্য এক্সট্রা কোনো টার্গেট নেই। এবং এটার জন্য গ্যাপিং ট্যাপিংও নাই, কে 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 25-এ কে 27-এ, ওটা না। ডায়মন্ড হবেন সব ডায়মন্ডের মাঝে এটা। অর্থাৎ আমাদের টোটাল টিম, সারা বাংলাদেশের, সারা ওয়ার্ল্ডের টোটাল টিমেরই ধরেন যে এই 34% আলাদা একটা জায়গায় আছে। এবার ভাগ ভাগ করে বন্টন করে যারা ডায়মন্ড হয়েছে, আমি ডায়মন্ড হিসাবে, আমাকে দেবে, শাহাবুদ্দিন ভাইকে দেবে, আব্দুল্লাহ ভাইকে দেবে, আব্দুল্লাহ ভাইকে দেবে, দিয়ে দেবে এটা ফ্রি ফ্রি। যে ডায়মন্ড হবে নাজমুল ভাইকে দেবে। মানে এখানে কোনো কম্পিটিশন নাই, প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা হলো ওই 37%-এ। কিন্তু ওই 37% কম্পিটিশন কইরা আগে আসতে হবে, তাইলে এই 34% আপনি ফ্রি ফ্রি পাবেন, স্টার ডায়মন্ড হবেন।
এই ডায়মন্ড হওয়াটা মাথায় নেওয়া লাগবে যে কোনো মূল্যে। তাহলে আমাদের গাণিতিক যে বিশ্লেষণ এটা মোটামুটি শেষ। এবার আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো আচ্ছা ক্লিয়ার হয়েছেন কিনা, মোটামুটি বুঝছেন কিনা? আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, হয়তো একেবারে ক্লিয়ার হন নাই, কিন্তু মোটামুটি একটু ধারণা পাইছেন কিনা যে না স্যার আসলে যেই ধরনের ছিল সমস্যা ছিল, অন্তত বুঝছি যে না কোম্পানি আমাদেরকে ঠকায় না, কোম্পানি আমাদেরকে ঠকায় না বা ঠকানোর কথাও না, যে মোটামুটি ক্লিয়ার হয়েছি যে বোনাসের পলিসিটা কিভাবে আসে এবং এটাই হওয়া উচিত, নাহলে তো বসে বসে সবাই ইনকাম করবে আর কোম্পানি দেউলিয়া হবে। তো কোম্পানিকে দেউলিয়া হয়ে কি আমাদেরকে ইনকাম দিলে কোম্পানি টিকে থাকবে? ওই যে মানে গণহারে 71% দিলে কোম্পানি টিকে থাকবে সম্ভব? তাহলে আমরা তো কোম্পানি পাবো না, ব্যবসা করবো কেমনে? তার মানে বন্টনটা এই পদ্ধতিতে হয়। হ্যাঁ হ্যাঁ, একজন প্রশ্ন করছে এই 34 কি ডাইরেক্ট এসডি সে পাবে? মানে ডাইরেক্ট এসডি না, মানে এই 34 সকল ডায়মন্ডের মাঝে বন্টন হবে, ভাগ ভাগ করে দেবে। ওইটার পদ্ধতি আছে কিছুটা সহজই, ওইটা ওইটা আজকে আলোচনা করতেছি না। অর্থাৎ সারা বাংলা মানে ওয়ার্ল্ডের যত সেল, ওই সেলসের লাভের অংশ 34% একটা জায়গায় আছে ধরেন একটা ফান্ডে, এবার শুধু ডায়মন্ডের মাঝে বন্টন হবে, ওইটা ওই যিনি 6% আছে উনি পাবে না। তাহলে ডায়মন্ডের মাঝে তো হিসাব সহজ, কারণ ডায়মন্ডের সংখ্যা তো নতুন মেম্বারের তুলনায় কম। যেমন আমাদের টিমে 32,000 মেম্বার, তো এই 32,000 মেম্বারের ভিতরে আমরা ডায়মন্ড আছি 16 জন, তো 16 জনের মাঝে বন্টন করা তো সহজ সফটওয়্যারে, কিন্তু 32,000 বিজনেস পার্টনার ওইখানে বন্টন করা কঠিন। ওইখানে হলো 37% গ্রুপ বোনাসের হিসাবে, আর এই টোটাল সেল থেকে এই 16 জনের মাঝে ধরেন যে বন্টন করে দিল। এটা আরেকটা আলাদা মাধ্যম আছে, একটা পদ্ধতি আছে, ওইটা এখনই মাথায় নেওয়ার দরকার নাই, আর একটু সিনিয়র হন আপনারা, ভালোভাবে বুঝবেন, বেসিক ধারণাটা নেন আগে। এখন আসেন বিষয়টা হলো যে ভাই ডিএক্সএনটা বুঝতে পারলে এটা যে কি মজার বিজনেস, আপনি মানে এটা এই জায়গায় না আসলে বুঝবেন না। ডিএক্সএনটা খুবই মজার বিজনেস যদি আপনি বুঝেন। এখন কারো কারো ভাই ইনকাম নিয়ে তাড়াহুড়া লেগে যায়। দেখেন ভাই, বিদেশে গেছেন, প্রবাসে যান, 15 বছর 20 বছর প্রবাস করেন, সরকারি চাকরিতে ঢুকলে 30 বছরের নিয়োগ করে ঢুকেন, কোন প্রাইভেট জবে ঢুকলো 5-7 বছরের নিয়োগ করে ঢুকেন, বাজারে একটা দোকান দিলে আপনি 10 বছরের নিয়োগ করে তারপরে দোকান দেন। তাইলে আদার সেক্টরে আপনার ধৈর্য কুলায়, ডাক্তার হইতে 17 বছর 18 বছর পড়ালেখা করা লাগে, বিসিএস ক্যাডার হইতে 20 বছর পড়ালেখা করা লাগে, কিন্তু ডিএক্সএন এ জাস্ট একটা বছরের একটা টার্গেট নেন, ডায়মন্ডটা হন। এর আগে কয় টাকা ইনকাম আসলো না আসলো দিকে তাকানোরই দরকার নাই। তবে হ্যাঁ, মানে আমি একটা সিগন্যাল দিয়ে দিই, সেটা হলো কেউ যদি 2টা লাইন নিয়ে কাজ করার স্টার এজেন্ট হয়, মানে মিনিমাম 2টা লাইন, এক লাইন না, যে মিনিমাম 2টা লাইন নিয়ে কাজ করছে এবং সে স্টার এজেন্ট হয়েছে, তাহলে অন্তত 5-7 হাজার টাকা ইনকাম করা যায়। আর স্টার এজেন্ট হইতে বেশি দিন টাইম লাগে না, আমি হয়েছি 2 মাস 6 দিনে, আমাদের আব্দুল্লাহ ভাই স্টার এজেন্ট হয়েছে 5 মাসে, আমাদের শাহাবুদ্দিন ভাই হয়েছে 3 মাস 22 দিনে। মানে স্টার এজেন্ট হইতে সর্বোচ্চ 6 মাস, যে যত ঢিলা ঢালা করে কাজ করুক 6 মাস। তো এই 6 মাস এবং স্টার এজেন্টটা যদি কেউ 2 লাইন নিয়ে হয়, তাহলে সে অন্তত 5-7 হাজার টাকা ইনকামে আসতে পারবে, সমস্যা নাই। কিন্তু ভাই যারা মোটামুটি সময় দিতে পারেন, বিজনেস বুঝেন, আপনারা অন্তত কি করেন? শাহিন আলম প্রশ্ন করছে, স্যার আমার নিচে এসডি হলে আমি ইএসডি, তাহলে কি আমি 34% পাবো? তাহলেও পাবেন, ওইটা ওই হিসাব না, ওইটা গ্যাপিং এর হিসাব না, ওইটা হলো আপনার সেল, আমার সেল, সবার সেল, সকল সেলস এটা এক জায়গায় যাবে, এক জায়গায় যাওয়ার পরে এবার এবার ডায়মন্ড অনুযায়ী একটা অংশ যাবে, ইএসডি অনুযায়ী সে একটা অংশ পাবে, এসএসডি অনুযায়ী সে একটা অংশ পাবে, আর আলাদা হয়ে যাবে। হ্যাঁ, 34%টা টোটাল সেল থেকে নেয়, কিন্তু এটা ডায়মন্ডরা পাবে, এই জন্য ডায়মন্ড হওয়া লাগবে। আচ্ছা, এসডি এর উপরের পজিশনের সবাই তো 71% বোনাস পায়, কিন্তু সবার ইনকাম তো একই রকম হয় না, তখন কি টোটাল টিম টোটাল পিবি এর উপর বোনাস হিসাব করা হয়? এটা কেন হয় না, ধরেন বুঝতে হবে জিনিসটা, ধরেন আমি এসডি, আমিও তো ডায়মন্ড অ্যাবভ, আব্দুল্লাহ ভাই ডায়মন্ড, কিন্তু আব্দুল্লাহ ভাই ডায়মন্ড হলেও আমার তো আবার এই টিম বাদে আবার নাজমুল ভাইয়ের টিম আছে, আমার তো আবার এই টিম বাদে মাহবুব ভাইয়ের টিম আছে, পার্সেন্ট 71, কিন্তু আমার সেলস এর রেশিওটা তো বড়। ধরেন আব্দুল্লাহ ভাই আমার একটা টিমের একটা টিম, মানে আমার একটা লাইনে শাহাবুদ্দিন ভাই, তার নিচে আব্দুল্লাহ ভাই, তাহলে আব্দুল্লাহ ভাইয়ের সেল হয়েছে ধরেন যে 15 লাখ টাকার, কিন্তু আমার আবার শাহাবুদ্দিন ভাইয়ের অন্য সাইড মিলে আরো 10 লাখ টাকার সেল হয়েছে। আবার এই শাহাবুদ্দিন ভাই আব্দুল্লাহ ভাই বাদ দিয়ে আবার মাহবুব ভাইয়ের টিমে 10 লাখ সেল হয়েছে, নাজমুল ভাইয়ের টিমে 30 লাখ সেল হয়েছে। তার মানে পার্সেন্ট এক জায়গায় থাকলেও আমার সেলস এর গ্রোথটা তো বেশি, তাহলে যখন বন্টন হবে তখন তো ওই ওই অনুযায়ী দিবে, যার সেলস এর গ্রোথ যত বেশি, মানে কে কত বড় অংশ হোল্ড করতেছে ওইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ডায়মন্ডের ওইটা মানে ওইটার বন্টন এখনই মাথায় নিয়েন না, ওইটার বন্টন এখনই মাথায় নিয়েন না একবারে, মানে
প্যাচ লেগে যাবে। আপাতত এতটুকু বুঝেন যে আগামী 6 মাস আমার অন্তত আহামরি ইনকাম আসবে না, কিন্তু আমাকে স্টার এজেন্ট হইতে হবে, কিন্তু এক লাইনে ডিপেন্ড থাকা যাবে না। মিনিমাম 2টা লাইন দিয়ে সমান তালে পিবি আনা লাগবে। যাতে 2 লাইনে 2 জন যদি 12% এ থাকে, আমি যেন 15% এ থাকি। ওরা যদি 15% এ থাকে, আমি যেন 18% এ থাকি। মানে ব্যাপারটা যেন এরকম হয়। কিন্তু একজন কাজ করতেছে, আমি শুধু প্রতি মাসে ফিফি করতেছি, নাক ডেকে ঘুমাইতেছি, তারও খোঁজ খবর রাখি না, নতুন লাইনেও কাজ করি না। তাহলে মাস শেষে কোম্পানি আমার ইনকাম এনে কিভাবে দেবে? আর যারা সময় পান, মোটামুটি কোয়ালিটি আছে, ইচ্ছা শক্তি আছে, আপনারা শুরু থেকে অন্তত 4টা লাইন নিয়ে কাজ করেন। 6 লাইনও দরকার নাই, 4 লাইন নিয়ে করেন। তাহলে চাপ কম হবে। 4টা লাইন নিয়ে করেন ইনশাআল্লাহ। আর স্টার এজেন্টটা দ্রুত হন, তাহলে 5-7 হাজার টাকা ইনকামে যাওয়া যাবে। আর ডায়মন্ড হলে অন্তত 40,000 টাকার আশপাশ ইনকাম করতে পারবেন স্টার ডায়মন্ড হলে। এটা সম্ভব। আমি যেই মাসে ডায়মন্ড হইছি 9 নাম্বার মাসে, ওই যে বললাম আমার প্রথম মাসে ইনকাম 721 টাকা, আর 9 নাম্বার মাসে আমার ইনকাম 49,944 টাকা, মানে 50,000 টাকায় ধরেন। আর এখন তো 1.5 লাখ টাকা ইনকাম করতেছি। এখন পার্সেন্ট কিন্তু বাড়তেছে না, সেল বাড়তেছে। পার্সেন্ট বাড়তেছে না, সেল বাড়তেছে। তো আশা করি ক্লিয়ার। তাহলে মোটামুটি যতটুকু আজকে আলোচনা করছি শুরু থেকে এখন পর্যন্ত, মানে একটা ধারণা তো পাওয়া গেছে যে না আসলে কোম্পানি ঠিকই আছে। মোটামুটি কমেন্ট করেন, একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। একটা ধারণা তো পাওয়া গেছে মোটামুটি যে না ঠিক আছে, ওকে, আমরা একটা ধারণা পাইছি। ইনশাল্লাহ বিজনেস করতে থাকি, ধীরে ধীরে আরো শিখবো। আর ডায়মন্ড হবেন কে কত দিনের ভিতরে বলেন? স্টার এজেন্ট হবেন কয় মাসের মধ্যে? আর স্টার ডায়মন্ড হবেন কত দিনের মধ্যে? একটু কমেন্ট করেন দেখি। আর মার্কেটিং প্ল্যানটা ওই যে কত পয়েন্টে কত পার্সেন্ট, এটা আরো লিডারদের থেকে নিয়ে নেবেন, একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন। আপনার যারা লিডার আছে তাদের সাথে কথা বলে এটা নিবেন। যে যে দেশ ভিত্তিক কিন্তু পয়েন্টের হিসাব আলাদা, হ্যাঁ। ইন্ডিয়াতে পয়েন্টের হিসাব একরকম। যেমন আমরা 1300 পয়েন্ট করলে বাংলাদেশ থেকে 6%, ইন্ডিয়া থেকে 1000 পয়েন্ট করলে 6%, সৌদি আরব থেকে 100 পয়েন্ট করলে 6%, মালয়েশিয়া থেকে 100 পয়েন্ট করলে 6%, সিঙ্গাপুর থেকে 50 পয়েন্ট করলে 6%। তো দেশ ভিত্তিক যে যে দেশে আছেন ওই দেশের মার্কেটিং প্ল্যানটা লিখে রাখবেন, লিডার থেকে নিয়ে নেবেন। তাহলে কে কবে স্টার এজেন্ট হবেন আর কবে ডায়মন্ড হবেন দেখি। না না, 4 লাইন দিয়ে স্টার ডায়মন্ড হওয়া যায় না। ডায়মন্ড হইতে 6 লাইনই লাগে, কিন্তু প্রথমে 4 লাইন করেন, একটু রানিং হোক, ওই টিমে কিছু দায়িত্বশীল তৈরি হোক, পরে আবার 2 লাইন চালু করেন। ওইটা বলছি, মানে 6 লাইনই করা লাগবে। রাজ করেন আর 5 বছর পরে করেন। কিন্তু নতুন অবস্থায় আপনি নিজেই বিজনেস বুঝেন না, এখন তো 6 লাইন টানতে পারবেন না। তাহলে 3টা লাইন শুরু করেন, ওই 3 লাইনে কিছু লোক আপনার মতো সিদ্ধান্ত নেই, বুঝুক, পরে আবার 3টা লাইন চালু করলেন। আর যদি কারো সময় থাকে ফুল টাইম আর কিছু করেন না, আমার মতো আমি ছিলাম ভবঘুরা। তো আমি যখন শুরু করছি একসাথে 6 লাইন নিয়ে শুরু করছি, 14 ঘন্টা 15 ঘন্টা রিয়েকশনে সময় দিছি। তো এরকম হলে সমস্যা নাই, কিন্তু যারা চাকরি করেন, প্রবাসের পাশাপাশি করেন, আপনারা একসাথে 6 লাইন খুলেন না, টানতে পারবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি। মাশাআল্লাহ, ওকে। তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। সবার জন্য দোয়া, শুভকামনা। তো আমি আমার কথা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর যারা মিটিং এ ছিল না তাদেরকে অবশ্যই ইউটিউব লিংকটা দিয়ে দিবেন, তারা ইউটিউব লিংক থেকে শুনবে, জিনিসটা বুঝবে, যাতে এটা নিয়ে আর কোনো প্রশ্ন না করে। আর আমরা এইটা নিয়ে আর কোনো, যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে আলহামদুলিল্লাহ, কাজ করতে থাকেন। সবকিছু বুঝে একবারে শুরু করতে যায়েন না। লিডারদের সাথে কথা বলে এইটা নিয়ে আর কোনো প্রশ্ন করার দরকার নেই, কাজে নেমে পড়েন। এখন প্রশ্ন করেন লিডার ভুল করছি, শুধু একটা লাইন নিয়ে পড়েছিলাম, নিজেও করি নাই, আমার যে বিজনেস পার্টনার তার উপরে তাকাইছিলাম, তার দিকে তাকাইছিলাম, নিজে তারও হেল্প করি নাই, নতুন লাইনও কাজ করি নাই, ভুল করছি। আমারে প্ল্যান দেন, আমি 2টা 3টা লাইন নিয়ে কাজ করতে চাই, ওদেরকে হেল্প করতে চাই। এটা বইলে লিডারের সাথে কথা বলে শুরু করেন। তো সবাইকে